ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের ব্লগে পোস্ট করব কিভাবে, এবং সেটা কিভাবে সিলেক্ট করব যে এটা এই ক্যাটাগরিতে যাবে, ওইটা এই ক্যাটাগরিতে যাবে, সেটা আমরা সিলেক্ট করব কিভাবে। সাপোজ আমার এখানে প্রজেক্ট, আমার এখানে সার্ভিসটা তৈরি করা নাই। আচ্ছা, আমি একটা সার্ভিস মেনুতে অ্যাড করে নিই। Add service, done. ওকে, আমার এখানে দুইটা সার্ভিস আমি রেডি করছি। এখন এই দুই ক্যাটাগরিতে আমাকে পোস্ট করতে হবে, ঠিক আছে? আমার যেমন হচ্ছে সাপোজ ধরেন, ওকে ব্যাক টু এডিটর। ওকে, আমার এখানে কিন্তু দুইটা সার্ভিস রেডি করছি, তাই না? জি ভাই। এখানে দুইটা সার্ভিসে আমি এখন পোস্ট করব রেগুলার, মানে দুই ক্যাটাগরি নিয়ে আমার হচ্ছে বিজনেস। এবং এই দুইটা ক্যাটাগরিতে আমাকে তো অবশ্যই, আর একটা ওয়েবসাইট রানিং করতে গেলে আপনার সবচেয়ে কি জানেন, আপনার ওয়েবসাইটে আপনি যতই কিছু আপনি সার্ভিস ভালো দেন বা যতই কিছু করেন, আপনার সবচেয়ে মেইন হচ্ছে আপনার আর্টিকেল। এই আর্টিকেলটা আপনার মেইনলি সবচাইতে পরিমাণ আপনার ওয়েবসাইটকে র‍্যাংকের ক্ষেত্রে আপনাকে সবচাইতে ভূমিকা বেশি রাখে। আপনার আর্টিকেলটা যত ভালো হবে, আপনার ওয়েবসাইটটা তত র‍্যাংক করবে, তত র‍্যাংক করবে। এজন্য আপনার ওয়েবসাইটের প্রধান কাজ হচ্ছে আপনার আর্টিকেলটাই। আর আর্টিকেল আপনার এখন হয়তো মনে করবেন যে ভাই আমার ওয়েবসাইটটা তো নতুন, আমি যদি অনেক ভালো আর্টিকেল লিখি তারপরে কি আমারটা র‍্যাংকে যাবে? হ্যাঁ, অবশ্যই আপনারটা র‍্যাংকে যাবে। আপনার আর্টিকেলটা যত ইউনিক হবে এবং আর্টিকেলের যে টাইটেলটা থেকে শুরু করে আর্টিকেলটা কিওয়ার্ড থেকে শুরু করে যতটা ভালো হবে, আপনার আর্টিকেলটা তত র‍্যাংক করবে, তত র‍্যাংক করবে। এবং যদি দেখা যায় যে হাই অথরিটি ডোমেইন বা পিএ থাকে, সেগুলোকে আপনারটা টপকে যাবে। এই আর্টিকেলটা কোথায় পোস্ট করা হয় মূলত? এই আর্টিকেলটা মূলত পোস্ট করা হয় ওয়েবসাইটের ব্লগে। ওয়েবসাইটের ব্লগে আর্টিকেল পোস্ট করা হয়। এই ওয়েবসাইটের আর্টিকেলে ব্লগে পোস্ট করা হয়। এখন ব্লগে যদি আমরা পোস্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সো আমরা কিন্তু সার্ভিসে পোস্ট করতে পারবো না। সার্ভিসে কি করব? আমাদের সার্ভিস রিলেটেড আমরা ওয়েবসাইট সাজাবো। সো দেখেন, এখানে আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এটা অনেকে ভুল করে থাকে, যে আরেকবার কি লিংকটা দেওয়া যাবে ওই ওয়েবসাইটগুলোর? দিচ্ছি ভাই। দিচ্ছি ভাই। আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটে দেখেন পোর্টফোলিও সার্ভিস, এখানে সার্ভিস ক্যাটাগরিটা সাজাইছে, তাই না? হ্যালো? জি ভাই, এই দিতেছি। সার্ভিস ক্যাটাগরি সাজাইছে, দেখেন সার্ভিস ক্যাটাগরিতে যদি যাই, আমাদের সার্ভিস ক্যাটাগরিটা তারা কিভাবে সাজাইছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখেন এখানে তারা ডিজিটাল মার্কেটিং যে এজেন্সিটা, যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করে, এরা আমাদের সার্ভিস রিলেটেড ভাবে সুন্দরভাবে বলছে যে আমার ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। দেখেন এখানে তাদের প্যাকেজ গুলো করছে, সবগুলা প্যাকেজ আপনি কোন প্যাকেজটা নেবেন এইভাবে তারা এখানে সবকিছু সেট আপ করতেছে, তার ডিজিটাল মার্কেটিং কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে।
তো এটা তারা এখানে উল্লেখ করছে। তো এইরকম সেরকম আপনি সোশ্যাল মিডিয়াতে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকবেন সেগুলাতে আপনাকে এরকম একটা লিস্ট বা তৈরি করে দিতে হবে। এটা মূলত সার্ভিসে থাকে। সার্ভিসে কোনো পোস্ট হয় না। সার্ভিস অ্যাবাউটে আপনার কোম্পানি সম্পর্কে লেখা থাকবে, পোর্টফোলিওতে আপনার কাজ সম্পর্কে থাকবে এবং ব্লগে মূলত আপনার পোস্ট হয়ে থাকে। দেখেন ব্লগে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড পোস্ট থাকে, এরা যে কয়টা সার্ভিস প্রোভাইড করে থাকে সেই কয়টা সার্ভিস রিলেটেড এখানে তারা আর্টিকেল প্রোভাইড করে থাকে। দেখেন এখানে তাদের হচ্ছে মোস্ট পপুলার পোস্টগুলো, এগুলো হচ্ছে তাদের পোস্ট টপ টু গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর অন ইওর নট আইকন। এটাতে দেখেন তাদের পোস্টগুলো খুব সুন্দরভাবে দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং। এটা আমরা একটু দেখি, এটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি এখানে সিলেক্ট করছে। এখানে ব্লগে গিয়ে তারা ক্যাটাগরি সিলেক্ট করছে, সো এটা ক্ষেত্রে তারা কোন ক্যাটাগরিতে পোস্ট করবে তারা এটা এখানে উল্লেখ করছে মূলত। প্রত্যেকটা পেজে এখানে দেখেন এটা কোন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে আগে সেটা আমরা দেখি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা লেভেলে চলে গেছে হচ্ছে হোয়াইট লেভেল। এরা মূলত এটা কোন ক্যাটাগরিতে দিছে এটা তো উল্লেখ নেই, হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ক্যাটাগরিতে এটা উল্লেখ নেই। ক্যাটাগরিটা আপনাদেরকে একটু দেখাই দিই। আপনি ওয়েবসাইট করতে গেলে আপনাকে আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল ছাড়া এখানে কোনো ভূমিকা নেই। সো এখানে আমরা একটা পোস্ট দেখি এসইও রিলেটেড। এখানে তারা ক্যাটাগরি ভাগ করছে, দেখেন এই ক্যাটাগরিতে তাদের পোস্টগুলো আছে। এই ক্যাটাগরিতে যেমন হচ্ছে যে ব্র্যান্ডিং আছে, ইমেল আছে, মার্কেটিং আছে। সো এগুলো তারা আমরা এসইও ক্যাটাগরিতে যাই, দেখি এসইও ক্যাটাগরিতে কত ধরনের পোস্ট আছে। দেখেন এসইও ক্যাটাগরিতে তাদের কি কি পোস্ট আছে একটু আমরা দেখে নিই। এটা হচ্ছে এসইও ক্যাটাগরি। এসইও ক্যাটাগরিতে এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এগুলো হচ্ছে সবগুলো ওরা এসইও ক্যাটাগরিতে দিছে। এই ক্যাটাগরিতে তাদের পোস্টগুলো হয়েছে। সেরকম আমরাও ক্যাটাগরি উল্লেখ করে করে আমরাও পোস্ট করব এখানে। দেখেন এখানে তাদের হচ্ছে আর্টিকেল রাইটিংটা করছে হচ্ছে কোন ক্যাটাগরি, এখানে এটা দিচ্ছে হচ্ছে এসইও ক্যাটাগরিতে এটা পোস্ট হয়েছে। সো এরকম আমাদেরকে ব্লগে যখন আমরা পোস্ট করতে যাব আমাদেরকেও ওই সেম একই ক্যাটাগরিতে আমাদেরকে পোস্ট করতে হবে। আমাদের একই ক্যাটাগরিতে না, আমরা এখানে যে কটা ক্যাটাগরি করব ব্লগে সেই কটা ক্যাটাগরিতে আমরা পোস্ট করব। এখানে আমাদের দুইটা সার্ভিস প্রোভাইড করা আছে, সো এই দুইটা সার্ভিস রিলেটেডই আমরা পোস্ট করার চেষ্টা করব, আর্টিকেল রাইটিং করব এবং এই ক্যাটাগরির বাইরে আমরা কোনো পোস্ট করব না। সো আপনি যদি দুইটা সার্ভিস প্রোভাইড করেন আর আপনি যদি ওয়েব ডেভেলপারের ব্লগ লেখেন তাহলে কিন্তু হবে না। আর আপনাকে অবশ্যই আর্টিকেলটা লিখতে হবে সার্ভিস রিলেটেড। আপনি সার্ভিসে যে কটা সার্ভিস প্রোভাইড করতেছেন এই কটা সার্ভিস রিলেটেডই আপনাকে এক এক সময় এক একটা আর্টিকেল পোস্ট করতে হবে। যেরকম এরা দেখেন যে এদের যে কটা সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন হচ্ছে প্রোগ্রামিং করে থাকে, সার্চ ইঞ্জিন মার্কেটিং করে থাকে, ইমেল মার্কেটিং করে থাকে। সো দেখেন এখানে এই ক্যাটাগরি রিলেটেড কিন্তু এরা কিন্তু পোস্ট করে রাখছে। এই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে সব এই কয়টা সার্ভিস রিলেটেড পোস্ট কিন্তু। সো ক্লিয়ার ক্যাটাগরিটা আসলে কি। আর সার্ভিস রিলেটেড এরা ক্যাটাগরি ভাগ করছে, এটা হচ্ছে ইমেল মার্কেটিং, এটা এটা এরা এইভাবে সেটা ভাগ করছে। সো আমরা একটা পোস্ট তো করব। ভাইয়া জি জি বলেন। আমরা সার্ভিসে ভাগ করছি দুইটা কি তিনটা স্টেপে, ধরেন লিড হ্যাঁ জেনারেশন, হ্যাঁ সোশ্যাল মিডিয়া। হ্যাঁ এখন এই দুইটা থেকে আমরা কি ক্যাটাগরি কি লিড জেনারেশনের ভিতরে লিড জেনারেশনের ক্যাটাগরি গুলা দিব নাকি? হ্যাঁ অবশ্যই লিড জেনারেশন ক্যাটাগরিতে লিড জেনারেশনের ভিতরে আমরা পোস্ট করব। লিড জেনারেশন ক্যাটাগরি আমরা ব্লগে গিয়ে ক্যাটাগরি তৈরি করব। ব্লগে গিয়ে আচ্ছা ভাই, ক্যাটাগরিতে তাহলে আমরা যখন লিড জেনারেশন লিখবো সেটা কিন্তু আমরা সার্চ ইঞ্জিনের ভিতর দিলে কিন্তু হবে না। অবশ্যই সেটা আমাকে লিড জেনারেশন ক্যাটাগরিতে দিতে হবে। এবং লিড জেনারেশনের যে ক্যাটাগরি আছে যেমন বি2সি লিড, তারপরে বি2বি লিড, এগুলো সম্পর্কে আপনাকে লিখতে হবে। সো আপনাদেরকে কখন কোন আর্টিকেলটা লিখতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য, এই আর্টিকেলের জন্য আপনাদেরকে একটা পোস্ট, আপনাদের একটা কোর্স আছে, ক্লাস আছে, সেটাতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ওয়েবসাইটের জন্য আমাদেরকে কোন ওয়েবসাইটের জন্য কি আর্টিকেল লিখতে হয়। সো এ টু জেড আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। সো এখন আচ্ছা অবশ্য ভাইয়া। আমরা পোস্ট করা এবং ক্যাটাগরিতে কিভাবে উল্লেখ করব সেটা নিয়ে আমরা পোস্ট করব, ঠিক আছে। সো সাপোজ আমি এই পোস্টটাই করব, এই পোস্টটাই আমি করি। সো আপনারা কিন্তু করবেন না, কাইন্ডলি আপনাদের কিন্তু বলে দিচ্ছি আপনারা করবেন না। আমরা আপাতত ব্রেকে আছি ওটাতে। হ্যাঁ আপনারা এই কপি পোস্ট করবেন না। ওকে আমি এই পোস্টটা করব। সো এখন আমি যাব হচ্ছে উইক্সে, উইক্স থেকে যাব হচ্ছে। ভাইয়া ছবি অ্যাড করবেন না ভাইয়া? হ্যাঁ যোগ ছবি, চিহ্ন দেন। হ্যাঁ সবই অ্যাড করব। সো ব্লগে যাব। ওকে ওয়েট, ব্লগ সেক্টরে আমি যাই একটু। ব্লগ সাইটে যে পোস্টগুলো আছে আমি পোস্টগুলো সব ডিলিট করে দেবো। আমার এই পোস্টগুলো কোনো ম্যানেজ পোস্ট, এই পোস্টগুলো আমার কোনো প্রয়োজন নাই। আমি আমার মতো করে পোস্ট করবো এখানে।
ড্যাশবোর্ড, ওকে, মুভ টু ট্রাস্ট, ওকে, সিলেক্ট অল, মুভ টু ট্রাস্ট, ওকে। আমার ব্লগ সাইটে এখন কোনো পোস্ট নাই, আমি এখন নতুন একটা পোস্ট করব, ঠিক আছে। সো নতুন পোস্ট করার ক্ষেত্রে আমি কি করব দেখেন, আমাকে এখানে বলা হচ্ছে যে টাইটেল আমাকে দিতে হবে, এখানে আমাকে টাইটেল ইউজ করতে হবে, ঠিক আছে। আমি এখন আগে টাইটেলটা দিয়ে নেই, আমি আমার পোস্টের টাইটেলটা এখানে দিয়ে দিই আগে, টাইটেলটা দিয়ে দিলাম। আমার ওখানে হচ্ছে সামারি আমাকে অ্যাড করতে বলতেছে, সো সামারির আগে আমি এখানে একটা ইমেজ অ্যাড করে নেব। সো ইমেজটা আমরা কিভাবে অ্যাড করব সেটা একটু আমরা দেখে নিই। সো এখানে দেখেন এসইও লেখা আছে, ক্যাটাগরি লেখা আছে, সেল ট্যাগ, এগুলো এ টু জেড দেওয়া আছে। সো আমরা এখানে যদি ক্লিক করি, ওকে, এখানে যদি ক্লিক করে দেখেন আমাকে এখানে ইমেজ ভিডিও আমরা এ টু জেড দিতে পারবো। সো আমি এখান থেকে ইমেজ দিব, আমি ইমেজে ক্লিক করব, তার মানে ক্যামেরাতে আমি ক্লিক করব। এখন আমার নতুন আরেকটা পপ আপ উইন্ডো এখানে হয়তো ওপেন হয়ে যাবে। সো দেখেন এখানে বলা হচ্ছে আপলোড ইওর মিডিয়া, আমি আমার যদি গুগলে কোনো ফাইল থাকে সো আমি গুগল থেকে আপলোড করতে পারবো, যদি আমি কম্পিউটার থেকে করি সো এখানে আপলোড মিডিয়া, মিডিয়াতে যাব আমি। সো ইমেজটাও কিন্তু আপনাকে অফ পেজ এসইওটা করে নিতে হবে আগে এক্ষেত্রে। ভাইয়া কি করতে হবে বললেন? অফ পেজ এসইও যেটা আমরা এর আগে করছি কিন্তু গ্রুপ পাবলিশের সময়, অফ পেজ এসইও। ও আচ্ছা, হ্যাঁ। ওকে, অ্যাড। তো দেখেন এই ইমেজটা যে আমার কিন্তু এখানে চলে আসছে, ইমেজটা যদি আমি বলি যে মাঝখানে থাকবে সো মাঝখানে, যদি বলি যে ছোট করবো একটু সো ছোট করতে পারবো ইমেজটা, মানে এ টু জেড এখানে সবকিছু করতে পারবো। যদি বলি মাঝখানে যাবে মাঝখানে, যদি বলি সাইডে চলে যাবে সাইডে যাবে, বড় হবে ছোট হবে সবকিছু। এবং এই যে এটা দিয়ে এটা বড় ছোট, আপনি মিডিয়াম যদি রাখেন মিডিয়াম রাখতে পারবেন, এটা যদি বলেন বড় করব সো এই ডান পাশে যাবে, সো যদি এই পাশে রাখতে চান এই পাশে যাবে, যদি মাঝখানে রাখতে চান মাঝখানে রাখবে। সো এখানে এই ইমেজটার সাথে আপনি লিঙ্কও আপ করে দিতে পারবেন। যে লিঙ্ক আপ কিরকম ভাবে করবেন দেখেন, আমি এই লিঙ্কটাই দিয়ে দিই এখানে, লিঙ্ক আপটা এখানে আমি লিঙ্ক আপ করে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি সেভ করে দিলাম। এই ইমেজে একটা লিঙ্ক আপ হয়ে গেল, এই ইমেজের উপরে যদি কেউ ক্লিক করে তাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। সো এখন আসেন যে আমি একটু পোস্টটা কপি করে নেই, পুরো পোস্ট। ভাই লিংক আপটা আরেকটু দেখাবেন? জি, আমার না এখানে। লিঙ্কটা আপনি এখানে যদি ক্লিক করেন এই যে দেখেন ইমেজের উপরে কিন্তু অনেক কিছু অপশন আসছে, তাই আসে নাই? এলা মাঝে বড় ছোট সব জি এ ভাই টু জেড আসছে। আসছে। আমি মাঝে বড় মিডিয়াম করে রাখলাম, এটা হচ্ছে রাইট বাটনে নিয়ে যাবে, লেফটে নিয়ে যাবে, মাঝে নিয়ে যাবে, এটা এটার কাজ। সো এখানে যা যদি আপনি লিংক আপ করতে চান লিংকে আপনি ক্লিক করবেন, এই যে লিংক এখানে দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিবেন, আপনারটা লিংক আপ হয়ে গেছে, ঠিক আছে। সো ওকে, এখন আসেন হচ্ছে এটা হচ্ছে ক্রপ, আপনি ইমেজ কি স্টুডিওতে ডিজাইন ভাইয়া, করবেন। জি ভাইয়া, ইমেজটা কি ছোট আচ্ছা, করবেন না বড় করবেন না ইমেজের। জি ভাই বলেন। আমরা কি টেক্সটের উপরে কোনো লিংক অ্যাড করতে পারবো? হ্যাঁ, এড করতে পারবেন, অবশ্যই এড করতে পারবেন। সো এখন আসেন যে আমি এইটুকু কপি করে নেই, আমি এইটুকু পোস্ট করব আপনাদেরকে দেখানোর জন্য। সো এখানে আমি যদি যাই, যাওয়ার পরে আমি এখানে টেক্সটটা দিয়ে দেব, আমি এখানে টেক্সটটা দিয়ে দিলাম। এখানে কিন্তু লিংক আছে, এখানে কিন্তু লিংক আছে, এটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু লিংক আছে। এই লিংকটার ভিতরে যদি আমি আমার ফাইবারের লিংকটা দিয়ে দিই, সো বা এসইও বা আমার কোনো এসইওর কোনো লিংকটা দিয়ে দিই, যে এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে কোন লিংকটা ইউজ করতে হবে। এখানে আমরা লিংকের এখানে ক্লিক করব, লিংকের এখানে ক্লিক করে যদি আমরা দিই ফাইবার, সরি, fiverr.com আমি দিয়ে দিলাম এখানে। ফাইবার সাপোজ আপনি যদি বলে দিলাম fiverr.com, আমি লিংকটা দিয়ে দিলাম, এখানে লিংকটা কিন্তু আছে অলরেডি। সো এখন যদি বলেন যে আমরা একটু লেখাগুলো একটু বোল্ড করব, এইটুকু লেখা আমি বোল্ড করব, সো একটু জেড আপনি করতে পারবেন, বা এই লেখাটাকে আপনি বোল্ড করবেন। এই যে এখানে বোল্ড অপশনটা, এই যে বোল্ড অপশন আছে, ইটালিক আছে, সো একটু জেড আপনার যদি আপনি যদি এই যে রাইট বাটনে বা এলে মার্জিন করতে চান সো সেটাও করতে পারবেন, ঠিক আছে। সো যে আবার ইমেজ বা এটা কোডিং, কোডিং সবকিছু এ টু জেড আপনি এখানে দিতে পারবেন। এবং পরে যদি আবার ইমেজ এড করতে চান সো ইমেজ এড করতে পারবেন। সো দেখেন আমি লেখাটা বোল্ড করে দিলাম বা ইটালিক করে দিলাম, সো আমি এটা ইটালিক রাখবো না বোল্ড করে রাখবো। সো এ টু জেড আপনি এখানে করতে পারতেছেন, ঠিক আছে। সো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি, আমার পোস্টটা কিন্তু এখন রেডি, আমি এখন চাইলে পোস্টটা ইউজ দিতে পারবো। আবার হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে হ্যাশট্যাগ থেকে শুরু করে সব এ টু জেড আপনি ইউজ করতে পারবেন।
সো এখন কিন্তু আমার পোস্টটা কিন্তু রেডি, তাই না? So, এখন আমি এই পোস্টটাকে কোন ক্যাটাগরিতে দেব, আমার ক্যাটাগরিটা কি হবে, তাই না? সো আমি যদি এসইও রিলেটেড পোস্ট হয়, তাহলে আমি এখানে যদি ক্রিয়েট করে দেখেন, এখানে কিন্তু আমার ক্যাটাগরিটা ক্রিয়েট করা আছে। সো দেন আপনি চাইলে এখানে নিউ ক্যাটাগরিটাও ক্রিয়েট করতে পারবেন। সো আপনি এখানে কি ক্যাটাগরি ইউজ করবেন বলেন? এখানে আমরা ক্যাটাগরিটা ইউজ করলাম, আমি এসইও দিয়ে দিলাম, এসইও ক্যাটাগরিতে আমার পোস্টটা যাবে, অথবা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে পোস্টটা যাবে। ডিজিটাল মার্কেটিং এ আমার পোস্টটা চলে যাবে। সো এখানে আমি সেভ করে দেব। দেখেন এখানে কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে আমার পোস্টটা চলে যাবে। সো এখন একটা আমি করে দিই, দেওয়ার পরে দেখেন আমাকে এখানে বলা হচ্ছে পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার আগে, হ্যাঁ, পাবলিশ যদি করতেন এখানে পোস্ট আপনি শিডিউলও করে দিতে পারবেন। আপনার পোস্টটা কখন পোস্ট হবে এবং কয় তারিখে পোস্ট হবে, কখন আপনি পোস্ট করবেন, সব এ টু জেড আপনি এখানে সেটআপ করে দিতে পারবেন। সো পোস্টটা যেহেতু আমি এখন করব, সো আমি এখন এটা পাবলিশ করে দিলাম। ওকে, আমার পোস্টটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, তাই না? সো এখন আমি আপনাদেরকে দেখাই, একটু পোস্টটা কিন্তু আমার পাবলিশড হয়ে গেছে অলরেডি। সো আমরা একটু পোস্টটাতে যাব, আমার পোস্টটা যেহেতু পাবলিশড হয়েছে, সো আমি আমার পোস্টটাতে যাই। ওয়েট একটু, ওকে, এখান থেকে আমি চলে যাই আমার পোস্টের, যেহেতু আমার পোস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে, আমি আমার পোস্টে যাব। সো এখন দেখেন আমি হচ্ছে একটু প্রিভিউ করি, দেখেন আমার পোস্টটা কিন্তু ব্লগে আমি করছি, তাই না? একটু ওয়েট, দেখেন এখান থেকে কিন্তু আমার পাবলিশড হয়ে গেছে। পাবলিশটা কোন ক্যাটাগরিতে হয়েছে, এটাতে যদি আমি পোস্টটা যদি ভিউ করি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার পোস্টটা কোন ক্যাটাগরিতে গেছে। এখন দেখেন, wait, দেখেন পোস্টটা কিন্তু আমার এখানে করা হয়েছে, পোস্টটা আমার এখানে আমার মার্কেটিং ক্যাটাগরিতে বলা হয়েছে, মার্কেটিং ক্যাটাগরিতে এই যে এখানে এসে দেখেন যে আমার কোন ক্যাটাগরিতে চলে গেছে, এটা দেখেন তো, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে, তাই না? ডিজিটাল সো মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি থেকে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে এই পোস্টটাই দেখাবে যে ডিজিটাল। আমার সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে কোনো পোস্ট আছে নাই, তারপর সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট নাই, মার্কেটিং অ্যানালাইসিসে কোনো পোস্ট আছে নাই, কোথায় আছে, ডিজিটাল ভাইয়া, মার্কেটিং এ। জি ভাইয়া। তো আমরা ক্যাটাগরিটা ব্লক থেকে করবো না? হ্যাঁ, এটা ব্লক থেকে আমরা সিলেক্ট করব কোন ক্যাটাগরিতে আমার পোস্টটা হবে। সো এই ক্যাটাগরিগুলো এখানে শো করবে, ঠিক আছে? আপনি যে রিলেটেড পোস্ট করবেন সেই রকম ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর দেখেন এই পোস্টটাতে আমার কিন্তু সোশ্যাল মিডিয়া আইকন থেকে শুরু করে এ টু জেড এখানে সেটআপ করা আছে, এখানে সেটআপ করা আছে আমার, লিংকডইন আছে, সবগুলো আপনার চাইলে আপনার গুলো সেটআপ করে নেবেন, কোনো সমস্যা নাই। সো এটা মূলত হচ্ছে আমাদের ক্যাটাগরি ভেদে আমরা পোস্ট করব। সো এখন কিন্তু আমরা পোস্ট করলাম, কিন্তু পোস্টে কিন্তু এখনো ট্যাগ বা কোনো কিছু কিন্তু ইউজ করা হয় নাই। সো এটাও কিন্তু আমাদেরকে ট্যাগ বা এগুলো কিন্তু ইউজ করতে হবে। সো আমরা এখন কি শিখলাম, যে আমরা ক্যাটাগরি ভেদে আমরা পোস্ট করতে পারবো। সো আপনাদেরকে আমি আরো একটা দেখাই পোস্ট কেমন, আমরা এসইও এর বিষয়টাতে পরেতে যাব, পরে আমরা এটা করব। সোশ্যাল টপ এটাতে আমরা আবার যাব। সো ব্লগ থেকে আমি আবার একটা পোস্ট নেই, আরেকটা পোস্ট করি। সো দেখেন এই হচ্ছে টিপস এন্ড ট্রিক্স হচ্ছে 8টা, এটা হচ্ছে কোন ক্যাটাগরিতে, ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়াতে দিছে মেবি, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং পোস্ট করছে আমি, এ ভিডিও দিছে, সবকিছু একটু জেড এখানে ইউজ করছে। সো আমি হয়তো বাইরে একটু পোস্টটা নিয়ে নেই, ব্লগ, ওকে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে দিছে সোশ্যাল মিডিয়া এটা অ্যাড। সো আমি আবার যাই পোস্টে, পোস্টটাতে আমি আবার যাই, ওকে, ব্যাক টু এডিট, সো ব্লগ, ব্লগ, ক্রিয়েট এ পোস্ট। এর আগে কি দেখছি, আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট নাই, ঠিক আছে? এবার আমি সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে কিন্তু আমার পোস্ট আমি দিয়ে দিব, আমি আমার সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে পোস্টটা দিয়ে দেব এবারে, দেখেন, ওকে, আমি এটা দিয়ে দিলাম। সো ইমেজ যদি অ্যাড থাকে তাহলে ইমেজটা আমি অ্যাড করতে পারবো, সমস্যা নাই, চাইলে আমি আমার ইমেজটা দিতে পারবো। ওকে,
দিই, এটা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম। এখানে যেগুলা লাল হয়ে আছে এগুলাতে লিংক আপ করা আছে নাকি হ্যাঁ, ভাইয়া? এগুলোতে লিংক আপ করা আছে, এগুলোতে লিংক আপ করা আছে। এই যে লিংক আপ করা আছে ফেসবুক পেজে। চাইলে আপনি আপনার ফেসবুকটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? সো এটা এরকমই থাক, লিংক আপই থাক, কোনো সমস্যা নেই। সো আমি এখানে একটা ইমেজ অ্যাড করি। আমি এখানে একটা ইমেজ অ্যাড করব। ফেসবুক টিপস থেকে সার্চ দিয়ে আমি একটা ইমেজ অ্যাড করব এখানে। ইমেজে যাই। ওকে, আমি এটাই অ্যাড করে দেব, ফেসবুক 10 টিপস। ওকে, ক্যামেরা থেকে যাই, আপলোড। ইমেজটা আমার বড় হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে আমার ইমেজ। সো এটা কিন্তু আমি ইমেজটা এখন পোস্ট করব। আমার পোস্টটা কিন্তু এখন রেডি, তাই না? আমার টাইটেল রেডি, সবকিছু আমার পোস্ট রেডি, আমি এখন পোস্ট চাইলে করতে পারবো। এখন আমার ইমেজে আমি একটা কিন্তু লিংক সেটআপ করছিলাম এর আগে, মনে আছে আপনাদের? আমি একটু আপনাদেরকে দেখাই, ইমেজে কিন্তু আমি একটা লিংক সেটআপ করছিলাম আমার ব্লগ সাইটে। এটা একটু আপনাদেরকে দেখাই নেই। জি ভাইয়া, কিছুক্ষণ আগে পোস্ট করতে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, সেটা অবশ্যই। সেই লিংকটাতে আমি এখন যাব, দেখি আমার ক্লিক করি, দেখেন আমার এই লিংকটাতে যদি যাই, দেখেন ইমেজের উপর আমার একটা লিংক আছে। ইমেজে যখনই আমি ক্লিক করব তখন আমাকে ওই পেজটাতে নিয়ে যাবে। ইমেজের উপরে কিন্তু একটা লিংক সেটআপ করা আছে, দেখেন আমাকে আরেকটা পেজে নিয়ে গেছে, তাই না আপু? দেখেন আমি ইমেজে ক্লিক করতেছি, কিন্তু ইমেজে ক্লিক করতেছি আমাকে কিন্তু আরেকটা পেজে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে যে লিংকটা সেটআপ করছি সেই জি পেজে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। চাইলে আমি আমার ইমেজেও লিংক আপ করতে পারবো, কোনো সমস্যা নেই। সো ওকে, আমি এখন ভাইয়া, ওই যে আপনি যখন মাই ব্লগে যাই ক্রিয়েট নিউ করেছিলেন, এখানে টাইটেলটা আসার পরপরই হচ্ছে এই অপশনগুলো চলে আসে না, হ্যাঁ, ছবি আপলোড করার? হ্যাঁ, টাইটেল ওখানে একটা প্লাস চিহ্ন মতো আসবে, প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন, তাহলেই চলে আসবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জি, মাই ব্লগ থেকে যদি আরেকটু শর্টকাটে দেখাইতেন ভাইয়া, ব্লগ থেকে ক্যাটাগরিতে পোস্ট। জি। আপনাকে ওইভাবে এটাতে পোস্ট করতে হবে ভাইয়া। যেই ওয়েবসাইটে যান না কেন এইভাবে আপনাকে পোস্ট করতে হবে। এটা তো শর্টকাটই আপনাকে দেখাইলাম। এখানে আর কি শর্টকাট দেখাবো বলেন? মানে আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ভিডিওটা দেখে নিব। আপনি এখানে শুধু ক্যাটাগরি পাচ্ছেন। আচ্ছা, আমি আবার দেখাবো। এখানে শুধু ক্যাটাগরিটা পাচ্ছেন। এখানে ক্যাটাগরিতে যাবেন। কোন ক্যাটাগরিতে দিবেন? এটা আমি সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে দেব। সো সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে সিলেক্ট করে দিলাম। এখানে যে কটা ক্যাটাগরি করব বা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো, আমি এটা সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে দেব। সো সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা ভাই, ওকে, আমার এটা পাবলিশড হয়ে গেছে। দেখেন সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে আমার পাবলিশড হয়ে গেছে। সো এখন এর আসি, আগেরটা হলো ডিজিটাল মার্কেটিং এ, এখন হলো সোশ্যাল হ্যাঁ, মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে আমার হয়ে গেল। সো এখন আসেন দেখি আমরা একটু ব্লগে যাই। ব্লগে আবার যাই। ব্লগে এটা কি সোশ্যাল মিডিয়ায় বা সব অল পোস্ট আসছে এখানে, তাই না? এখানে কিন্তু অল পোস্ট, আমি কিন্তু দুইটা পোস্ট করছি। দেন এখন যদি আমি একটু সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে পোস্ট করি, তাহলে সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি পোস্ট কিন্তু ফেসবুকের এটা দিছি আমি, তাহলে ডিজিটাল মার্কেটিং পোস্ট আমি এটা দিছি। তো এখানে আমাকে ক্যাটাগরিটা ভেদ করে করে আমাকে কাজ করতে হবে। সো ক্লিয়ার এটা আপনারা? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। সো যদি একটু প্রবলেম থেকে কাইন্ডলি একটু আপনারা একটু ট্রাই করেন। এখন একটু পোস্ট করতে হবে না, আপনারা ব্লগ পর্যন্ত যান, দেন পরে তারপরে আমি আরো একটু টিপস দিয়ে দিই যে এখানে কিন্তু আবার শেয়ার করার অপশন আছে। এখানে কিন্তু আমাদের একটু শেয়ার করার আবার একটা অপশন আছে, আপনাদের বলে দিই। আচ্ছা, এই যে আমি পোস্টটা করলাম, এই আর্টিকেলটা আমি লিখলাম, এই আর্টিকেলটা কিন্তু আমাকে অবশ্যই এখন মার্কেটিং করতে হবে, তাই না? মার্কেটিং না করলে তো আমার অডিয়েন্সরা তো জানবে না আমি এই পোস্ট করছি। সো এই লিংকটাকে যদি একটু কপি করি,
এই লিংকটাকে যদি আপনি পোস্টের লিংকটাকে কপি করলেন, কপি করে এটাকে করবেন কি, কপি করলেন, কপি করার পরে আমরা যদি প্রিন্টারেস্টে যাই বা হচ্ছে sorry, ওকে লিংকটা আমি একটু কপি করে নেই। শেয়ার পোস্ট, ওকে শেয়ারের অপশন, এখান থেকে যদি আমি যদি পোস্টটাকে নিয়ে যদি আমার টুইটারে যাই, টুইটারে গিয়ে কিন্তু আমি আমার লিংকটা এটা পোস্ট করতে পারবো, ঠিক আছে। সো এখানে যে আমরা কি রকম পোস্ট করব সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে আপনাদেরকে আমার পোস্টটা সম্পর্কে দেখাই দিই যে পোস্টটা আমরা কিভাবে শেয়ার করব। সো এখানে যা গেলাম, যাওয়ার পর আমি এখানে লিংকটা দিয়ে দিব, ঠিক আছে। হয়তো একটা শর্ট লিংক আমাকে করতে হবে, শর্ট লিংক করার পরে পোস্টটাকে আমাকে দিতে হবে। সো ওয়েট, আমার এই পোস্টটা চলে আসুক। কেন আসতেছে না এটা? একটু রিলোড দিয়ে নেই, আবার থেকে একটু। ওকে সাপোজ এখানে রিপ্লাই, আচ্ছা এটা পোস্ট আসতেছে না। ওকে যাই হোক, এই পোস্টটা যখন এখানে আমি লিংকটা যখন ছেড়ে দিব, আমার পোস্ট এখানে চলে আসবে। আচ্ছা ওয়েট, আমি আমার টুইটারটা আমি একটু দেখি, টুইটার কি সেটআপ করা আছে আমার এখানে। সরি, এখানে আমার কোনো লিংক আপনি সেটআপ করা নাই। ওকে নো প্রবলেম, সেটআপ করতে হচ্ছে না। সো যাই হোক, এই পোস্ট আমার এখানে আসলো, দেন আমি তারপর করব কি, এখান থেকে আমার যে পোস্টের টাইটেলটা আছে না, এই টাইটেলটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিব, টাইটেলটা এখানে দিয়ে দিব, লিংকটাও এখানে সেটআপ করে দেব, লিংকটাকে শর্ট লিংক করব, করার পর এখান থেকে হয়তো বা অ্যাজ এ লার্জ এইটুকু একটু নিলাম, এরকম একটু অল্প কিছু এখানে দিয়ে দেব, দিয়ে এখানে আমি আমার লিংকটা দিয়ে দিব, লিংকটা দিয়ে আমি এই পোস্টটা করে দিব। সো আর সাথে ইমেজটা অ্যাড করে দিব। দেন তারপরে যারা আমার এই পোস্টটা প্রয়োজন বা যারা আমার এই পোস্টটা দেখে হয়তো বা আরো জানতে প্রয়োজন হয়, তো ভিজিট করতে আপনারা এই লিংকে যান বা ডিটেইলসে জানতে গেলে এই লিংকে যান। সো দেন আমার লিংকটাতে যখন ক্লিক করবে তখন ওকে কোথায় নিয়ে আসবে, আমার পোস্টে নিয়ে আসবে, আমার পোস্টে নিয়ে আসে, তারপরে সে এটা করবে, তাহলে কি হলো, এখানে আমার ভিজিটরও আসলো, এবং সে যদি আমার যদি এই সার্ভিসটাও যদি নিতে চায়, সো এটাতেও সে আমার হয়তো বা আমার পোস্টে যাবে বা আমার ব্লগে যাবে বা আমার সার্ভিসে যাবে, যে হয়তো বা বলবে আমাকে এই সার্ভিসটা দেন। সো আমার ব্লগ পড়েই কিন্তু আমার সেই সার্ভিসটা কিনবে, দেন তাছাড়া কিন্তু সে কিনবে না। এটা মূলত আমাদের মার্কেটিং। আপনাদেরকে যেটা প্রিন্টারেস্টে, প্রিন্টারেস্টে ওই যে লিংক অপশন যেটা নাই, লিংকে, হ্যালো, জি জি ভাই। ভাইয়া। প্রিন্টারেস্টে যে লিংকের অপশন আছে, ওই লিংকে কিন্তু ক্লিক করলে কিন্তু আমার এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আর আমরা মূলত ওখানে ওয়েবসাইটের পোস্টটা যদি করি তাহলে কিন্তু আমাদের জন্য আরো বেটার হয়। আর এগুলো থেকে আমাদের ট্রাফিক জেনারেট করতে পারবো এবং আমাদের টার্গেটেড অডিয়েন্স করতে পারবো। যাদের ফেসবুক অ্যাড সম্পর্কে 8টা সিক্রেট টিপসের প্রয়োজন, তারা কিন্তু ওই লিংকে যাবে, অবশ্যই কিন্তু সেই অডিয়েন্স গুলাই যাবে, এবং দেখা যাবে যে আমাকে অর্ডারও করবে এটা থেকে। সো বোঝা গেছে এটা, এটা বুঝতে পারছেন জি ভাই, এটা পোস্টটা বোঝা নিয়ে? গেছে। ওকে, আর যদি প্রবলেম থাকে সমস্যা নাই, আমরা পোস্ট তো আরো করবো, এটা নিয়ে আপনাদেরকে এমনিতে সামান্য থিম দিচ্ছি। সো আমার কিন্তু পোস্টটা কিন্তু আমি দুইটা ক্যাটাগরিতে করছি, একটা ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা আপনারা একটা পোস্ট করেন, অবশ্যই আপনারা একটা পোস্ট করেন, এখন একটা পোস্ট করবেন আপনারা, আপনারা ভাই এই পোস্ট, পোস্টটা কি ভাই কপি করে করলে করা যাবে না না না, আপনারা কপি করেন না, আপনারা বোঝার একটু জন্য? পোস্ট পর্যন্ত একটু যান, আপনারা একটু পোস্ট পর্যন্ত যান। আইসিল ভাইয়া। ভাই আপনারা একটু পোস্ট পর্যন্ত যাবেন, একটু পোস্ট পর্যন্ত আচ্ছা। যান, আপনারা পোস্টের ব্লগের পোস্ট পর্যন্ত যান একটু। কি আছে, হ্যাঁ কি কম, কি আছে, আমি খুলবো না, আমার ক্লাস হচ্ছে কম।
ক্লাস শেষ করে ফোন দেবো। রাইসুল ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, ভাইয়া জি কিছু বললেন? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি না ব্লগে ওই সাব যে পেজ গুলো আছে ওগুলো না করতে পারতেছি না, আপনি কি একটু আরেকবার দেখাবেন? জি জি, আপনি কোথায় করতে পারতেছেন না একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার দিবেন? আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি ভাইয়া আপনি। আমি এই যে ব্লগে আমি হচ্ছে দুইটা ক্যাটাগরি দিব আমার কাজের উপর। ওকে, এখান থেকে তো আপনি ক্যাটাগরি দিতে পারবেন না আপু। আপনি এখান থেকে যখন পোস্ট করতে যাবেন, আপনি দেখেন একটু নিচে আসেন, একটা আঙ্গুলের মতো একটা অপশন আছে দেখেন এই পাশে। এখানে হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। এখন আপনি অ্যাড ব্লক করেন, ওই ব্লকটা হবে না, আপনাকে এখান থেকে অ্যাড ব্লক করতে হবে, ওইটা আপনাকে ডিলিট করে দিতে হবে। দেখেন এই ব্লকটা হচ্ছে মেইন ব্লক, এটাতে পোস্টিং এর ব্লকটা পাবেন, আর ওই ব্লকটা আপনি ডিলিট করে দিন। মেনু বার থেকে ওটা আচ্ছা ডিলিট করে ভাইয়া, দিন। এখান থেকে আমি হচ্ছে একটু ভাইয়া যদি একটু হ্যাঁ দেখবেন, এখান অবশ্যই। থেকে আমি যে সাব ওকে, যে বললেন না ওকে করে দেন। নেক্সট। দেখেন এখানে নতুন যে ব্লকটা ক্রিয়েট হয়েছে আর ওই ব্লকটা আলাদা, আপনি ওই ব্লকের অপশনটা একটু মেনু বার থেকে ডিলিট করে দেন, মেনু বার থেকে এটা ডিলিট করে দেন, ওই ব্লক জি করে ভাইয়া, দেন। মেনুতে ক্লিক করেন, ওখান থেকে হবে না আপু, ওখান থেকে হবে না। এখান থেকে এই যে পাশে ডান পাশে আপনি, হ্যাঁ এখান থেকে মেনুটা ডিলিট করে দেন, এটা হ্যাঁ ওটা ডিলিট করে দেন আপনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আপনি পোস্ট করবেন, তো এখন পোস্টে গিয়ে আপনি তো ক্যাটাগরি তৈরি করবেন তাই না? সো জি ওখানে ভাইয়া যাওয়ার প্রয়োজন না, আপনি একটা মাঝে ক্লিক করেন, মাঝে আপনি ক্লিক হ্যাঁ, করেন, ক্লিক করে আপনি যেখান থেকে এবার ব্লগের পেজটা আনলেন ওখানে যান, ব্লগে ক্লিক করেন, ব্লগ, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। দেখেন এখানে ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ পোস্টে ক্লিক করেন, নিচে দেখেন ক্রিয়েট পোস্ট। জি ভাইয়া এখানে আপনি ক্যাটাগরি তৈরি করার অপশন পাবেন, এখান থেকে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারবেন। হ্যাঁ, একটু ওয়েট করেন, ওয়েট, জাস্ট একটু লোড নেই। ওকে, দেখেন ওই যে ক্যাটাগরি এখন আছে, ক্যাটাগরি তৈরি করে নেন, আপনি দুইটা ক্যাটাগরি তৈরি করেন ওখানে, ক্রিয়েট ক্যাটাগরি। আমি এখানে দিলাম হচ্ছে লিড জেনারেশন, হ্যাঁ, ওকে করে দেবো। ওকে করে দেন। ও আচ্ছা, বুঝছি ভাইয়া। ভাইয়া এখন আপনার যেরকম ওই যে সার্ভিসে নিয়ে গেলে হচ্ছে দুইটা ক্যাটাগরি দেখাচ্ছিল না সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ওইটা চাচ্ছিল ও যে ওটা আচ্ছা, কিভাবে এটা হচ্ছে আসবে? ড্রপ ডাউন। ওকে, আপনি তাহলে ওটা কেটে দেন। হ্যাঁ, ওকে, এখন মেনুতে যান, মেনুর যে অপশনটা আছে এডিট মেনু, ওখানে না আপু, মেনুতে ফার্স্ট এরিয়াতে এখানে না ওখানে না, নিচে, হ্যাঁ ওখানে যান। ওখানে যে আপনাকে সার্ভিস নামে একটা উপরে যান, সাইড মেনু লেখা আছে দেখেন ওখানে, ব্লক পেজ সাইড মেনু। এখন এখানে আপনি সার্ভিসের একটা অপশন করেন, সার্ভিসের একটা আচ্ছা অপশন তৈরি করে নেন, সার্ভিস ক্যাটাগরি, সেখানে লিখে সার্ভিস লিখেন। সার্ভিস। ডান করে দেন। হ্যাঁ পলাশ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। আনসার একটু, যদি একটু সময় লাগবে ভাই, আমার স্টুডেন্ট ক্লাসেই নাই, ঠিক আছে, ওদের নেটওয়ার্ক আসুন। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, তাজনু ভাইকে একটা নক দিতে পারেন, ভাইয়ের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার জন্য তাজনু ভাইয়ের কাছে আছে, তাজনু ভাইকে একটু নক দেন আপনি। আচ্ছা ঠিক আছে, সরি আপু একটা ফোন আসছিল। ওকে, করছি ভাইয়া। আপনি আবার একটা নিউ অ্যাড পেজ করেন, আবার একটা অ্যাড করেন পেজ। আর ডেমো তো মনে হয় প্রয়োজন নাই আপনার, ডেমোটা কেটে দিন, ডেমোর ওটা প্রয়োজন নাই, ডেমো। আচ্ছা ভাইয়া, ওটা ভাইয়া কাজ করলাম তো কিছুক্ষণ আগে এই ও আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আবার পেজ ক্রিয়েট করেন। ডান দিব, ডান দেওয়ার পর এখান থেকে এই যে সাব পেজ করবো তাই না? হ্যাঁ, সাব পেজ। ও, এটা এটা ভাইয়া হয়ে গেছে, তাহলে এখন কি এখানে গেলে আসবে? হ্যাঁ, একটু প্রিভিউ করেন। পাবলিশ করবেন, করলে হয়, পাবলিশ কোনো করবেন। সমস্যা নেই।
প্রিভিউ দিব? হ্যাঁ প্রিভিউ করেন, এখন সার্ভিসের ওখানে নিয়ে যান। জি আসছে আপু। জি ভাইয়া। ওকে হ্যাঁ ভাইয়া। ভাইয়া এই জিনিসটা আমি এরকম নিব না, হ্যাঁ এগুলাতে আপনি মানে এই কালার চেঞ্জ, সোশ্যাল মিডিয়া জি লেখাটা আপনি তাহলে একটা কাজ করেন, সেটা থেকে ভাই। আপনি ব্যাক হ্যাঁ এডিটরে যান, ব্যাক এডিট অপশনে যান, মেনু বারের উপরে ক্লিক করেন আপনি, মেনু বার ওইটাতে না, আপনি মেনু বারের উপরে ক্লিক করেন, মেনুর কালার গুলো সব চেঞ্জ করবে, আপনি মেনুর উপরে যান। ও এখানে ওখানে যে ওই যে ম্যানেজ মেনু ওটাতে ক্লিক করেন, আচ্ছা ওটাতে আসলে সরি নেভিগেট, এটাতে ইয়া করেন, নেভিগেট বা ডিজাইন সরি হুম, ডিজাইন পরেরটা ডিজাইন লেখা আছে কোনটাতে সেটাতে ক্লিক করেন, জি ভাই এটা। ওটাতে ক্লিক করেন, ডিজাইন ক্লিক করেন। জি, এখানে দেখেন এখন কোন টাইপের নিবেন আপনি এবং কোন কালার গুলা ভাই দিবেন সবগুলো কাস্টমাইজ করতে ভাইয়া পারবেন। এটাতে না আমার একটা প্রবলেম আছে। জি যদি মনে করেন যে আমি হোমটাকে একরকম রাখতে চাচ্ছি, অ্যাবাউট বা গ্যালারিকে আলাদা রকম রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি না পারতেছি না। ওকে, কাস্টমাইজ ওটা এখানে করতে হবে, আপনাকে কাস্টমাইজ করতে হবে, করার কাস্টমাইজ পর করে করে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে কোনটাতে আমি কোন কালার নিব, ঠিক আছে। মনে করেন ভাই আমি হোমে হচ্ছে রেড কালার নেব, দেন আমি কি করব? রেট এখন একটা কথা বলি, এরকম ভাবে এগুলো তো হবে না ফ্রিতে, আর ও মেইনলি যেটা আচ্ছা প্রবলেম আচ্ছা। আছে, যেটা মেইনলি হ্যাঁ প্রবলেম আছে যে আপনার এই ওয়েবসাইট গুলোতে একটা রেড একটা নীল এরকম করলে না আপনার ফোকাস হয় না, সো দেখতে, যেটাই করবেন হ্যাঁ একটা কালারই করবেন। ভাইয়া ওই যে সার্ভিসের ওই যে ওটা একটু চেঞ্জ করে দেন না, সোশ্যাল মিডিয়াটা। সোশ্যাল মিডিয়া কি করবেন আপনি, বুঝলাম না। ভাইয়া সোশ্যাল মিডিয়ার লেখাটা মানে ক্লিক করলে দেখলেন তো বোল্ড আসতেছে, একটা ও ঘরের মধ্যে আচ্ছা, এই আসতেছে, যে আমি দেখেন আপনি একটু ব্যাক যান, একটু ব্যাক যান, কেটে দিব। হ্যাঁ কেটে দেন, ব্যাগে যান, ডিজাইনে আবার যান, যাওয়ার পর দেখেন এখানে একটু নিচে আসেন, নিচের দিকে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে, মডেল আসবে, অনেক রকমের কিছু আসবে, হ্যাঁ দেখেন এখন কোনটা আপনার প্রয়োজন সেটা এখান থেকে চুজ করে নিতে পারেন আপনি এখানে। ভাইয়া আমার যেটা প্রথমে ছিল ওটাই নিব, কিন্তু মানে সার্ভিসে গেলে যে সোশ্যাল মিডিয়াটা আসতেছে ওইটা আমার ভালো লাগতেছে না, ওই ক্ষেত্রে কি চেঞ্জ করার অপশন আছে না কালার ওটাই নিতে হবে? ওটাই নিতে হবে, কালারটা চেঞ্জ করবেন আপনি মূলত, ও, আর এখানে আচ্ছা কালারটাও কিন্তু কালার, চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন আপনি। কিসের কালার চেঞ্জ করবো আপনারা যে এইগুলোর? হ্যাঁ সবুজ কালার আসতেছে, কালারটাও চেঞ্জ করতে পারবেন, সবুজ কালার যখন আপনি একটা মেনু বারে ক্লিক করতেছেন তখন সবুজ কালার আসতেছে, চাইলে তো চেঞ্জ করতে জি পারবেন, ভাইয়া, এটা ওইটা কাস্টমাইজে যান, চেঞ্জ কাস্টমাইজে যান, আপনি টেক্সটের ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ কালারটা আপনি নিতে পারবেন। শ্যাডো নিতে পারবো, এগুলো বুঝছি ভাইয়া। হ্যাঁ আপনাকে আমি আবার বলি, সার্ভিস লেখাটা দিলে আপনার যে সোশ্যাল মিডিয়াটা আসতেছে না সাবটাইটেল হিসাবে, হ্যাঁ সাব পেজ হিসাবে, সরি, হ্যাঁ তো সাব পেজ হিসাবে আছে। আমি সোশ্যাল মিডিয়াটা আপনার লেখাটা কতটা সুন্দর স্ট্যান্ডার্ড লাগছে, কি সুন্দর সোশ্যাল মিডিয়া লেখা আছে, কিন্তু আমারটাতে ক্লিক করলে কেমন জানি একটা মোটা মোটা অক্ষর আসতেছে। ওটা আমি চেঞ্জ করব, ওটা চেঞ্জ করা যাবে না? ওটা এরকমই থাকবে হ্যাঁ বাই হ্যাঁ ডিফল্ট? কালার চেঞ্জ করতে পারবেন, মাই ডিফল্ট দিয়ে কি কালার ইয়াতে চেঞ্জ করতে পারবেন, ফন্ট আপনাকে চেঞ্জ করে নিতে কিভাবে হবে। ভাইয়া একটু চেঞ্জ? আপনি তাহলে মেনুতে যান, ম্যানেজ মেনু হ্যাঁ ম্যানেজ মেনুতে যান, গিয়ে এখানে যাবো না? হ্যাঁ ওখানে যান, ওখানে সেটিং গিয়ে না? আপনি ওই যে মেইন মেনু, হ্যাঁ সেটিং এ যান, এখন কি করবো? এখন লেআউটটাতে একটু যান, লেআউট থেকে স্ট্যান্ডার্ড হেডার ফুটার, ওকে একটু ব্যাক আসুন, এটাতে না, আপনি আবার এখানে ক্লিক করেন, পেজ ইনপুটে এটাতে ক্লিক করেন, ওকে মেইন মেনু পেজ মেনু, এখন এখানে দেখেন তো অপশন আছে না কালার চেঞ্জ করা, না ভাইয়া নাই। ওকে আমি একটু দেখেন, আচ্ছা ভাইয়া।
জি আপু, একটা কাজ করতে পারেন আপনি। এখানে গিয়ে আপনি ওই ফন্ট গুলাকে আপনি ইয়া করেন। পেজ ফন্ট গুলাকে আপনি হরিজন্টাল করে দেন। ওটা আপনারটা হরিজন্টাল হয় না, ভার্টিক্যাল মোড হয়ে আছে। এইজন্য লেখাগুলো আপনার ঐরকম দেখাইতেছে। একটু ভাইয়া কি করবো? এখন আপনি একটু ইয়াতে যান। এই যে পেজ ইয়াতে যান। পেজ ট্রান্সলেট না এটা কি যেন আছে নিচে, 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 নিচে এই পাশে ডান পাশে, ডান পাশে। হ্যাঁ, ওটাতে যান। এটাতে যেয়ে আপনি হরিজন্টাল করে দেন এটা। এখন দেখেন। এখন এটা তো এরকম আসতেছে। দেখেন একটু লেখাগুলোর ইয়েতে যান আপনি। রিমুভ করে একটু লেখাগুলোতে যান। সবগুলো চেঞ্জ হয়ে গেছে দেখেন। একটু হলেও চেঞ্জ হয়ে গেছে। লেখার বোর্ডগুলো একটু চেঞ্জ হয়ে গেছে দেখেন। ভাইয়া এই যে দেখেন, এই যে সোশ্যাল মিডিয়াটা আসতেছে না, হ্যাঁ। এইটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমার এই লেখাটা ভালো আচ্ছা, লাগছে। ওটার উপরে আপনি এডিটে যান তো। আবার এডিটে যান। ওকে, আপনি সার্ভিসে সার্ভিস অপশনে যান। সার্ভিস ওটার উপর ক্লিক করেন। ক্লিক করে মেনুতে যান। ডিজাইনে যান। এখানে ওখানে, হ্যাঁ ওখানে যান। এখানে ডিজাইনের অপশনই তো নাই। আচ্ছা, ভাইয়া আমি বলি, রিনেমে যান টেক্সটে। কি দিবি? আচ্ছা হচ্ছে না। আচ্ছা ডান করেন তো। আমার একটু মাথা মনে ঘুরে গেছে। ওকে। ভাইয়া আমি জি, বলতেছি, জি, জি বলেন। উনি টেক্সট আর ফন্টটা অন্যরকম করবে তো নাকি ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। উনি ইয়াতে যাবে, নেভিগেটে একটু জানতে আপু দেখেন তো, নেভিগেট। তারপরেরটাতে যান, লেআউটে যান, লেআউটে যান আপু, এখানে নেভিগেটের পরেরটাতে যান, ওটা বাদ দেন। এটা লেআউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে যান। আচ্ছা ক্লিক করেন, ওর পরেরটাতে যান, এটাতে নাই, ওর পরেরটাতে যান, এটা ডিজাইন। ডিজাইনে যান, ডিজাইনে যান, এই নামটা ওই মনে পড়ছে না। হ্যাঁ, এই যে এখানে দেখেন ডিজাইন গুলো আছে, একটা ভাইয়া ডিজাইন। আমি আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না। এটা চেঞ্জ করলে তো সবই চেঞ্জ হয়ে যাবে। আমি হ্যাঁ, চাচ্ছি শুধু সার্ভিসের যে সোশ্যাল মিডিয়াটা লেখা আছে ওই জায়গাটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমি লেখাটা ওই শুধু স্পেসিফিক ওই লেখাটাই চেঞ্জ করতে চাচ্ছি। ওটা একটু হালকা করে দিতে চাচ্ছি। ওই লেখাটা চেঞ্জ হবে না, কিন্তু ওই লেখার উপর ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে হোভার করলে। না ভাইয়া, ওটা তো আমি জানি, ওটা বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমি আপনি ওই লেখাটা। এইভাবে এটা হয় না এখানে মনে হচ্ছে ও লাইট আচ্ছা আচ্ছা, মনে এতবারই, হয় এটা লিমিটেশনস আছে। আমি মানে ওটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, যদি না হয় তো এত সমস্যা নেই। এত ভিতরে এটা চেঞ্জ হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আসলে আছে ভাইয়া, আমি আমার স্ক্রিনটা অফ করলাম। হ্যাঁ, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। ওকে, আমি ভাইয়া দেখতেছি 1 মিনিট। ডিজাইন একটু ওয়েট করেন ভাই, আমি একটু ডিজাইনটা আমি একটু দেখি। কাস্টমাইজ। হ্যালো রাইসেল ভাইয়া। জি 1 মিনিট ভাইয়া। ওকে ভাইয়া, নেট ছিল না তো আমার। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে।
ওটা মনে হয় মেবি যতদূর আমার জানার মতো চেঞ্জ হবে না। জি আসছেন লাবিব ভাইয়া? হ্যালো। জি ভাইয়া, আছি ভাইয়া। জি আপুর ইয়েটা চেঞ্জ করে দেন তো, মেনু বারের ইয়েটা চেঞ্জ করে দিবেন। মেনু বারের যে ড্রপ ডাউনের যে ইয়েটা আছে না, ওটা ফন্ট চেঞ্জ করবে, ওটা একটু চেঞ্জ করে দিন তো আপুকে। কি মাসি আপু? হ্যাঁ হ্যাঁ মাইশা আপু। আচ্ছা ঠিক আছে ভাই, এই মুহূর্তে দিচ্ছি। ওকে। লাবিব ভাইয়া, আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন? ও, আপনি দেখবেন? জি ভাইয়া, ওটা আমি দেখতাম, না দিলে শিখবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, দেখেন। ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ আমরা দেখি, সবাই দেখি, সবাই মনে হয় উপকার হবে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি মাসি ভাইয়া আপু, পাচ্ছি। হ্যাঁ একটু দেখিয়ে। এই হলো আপনার সাইটে দিলাম। এটা তো সমস্যা নাই, তাই না? লগইন দিয়ে আপনি এডিট করাটা, এটা তো প্রবলেম হচ্ছে না। না ভাইয়া, আমার প্রবলেমটা হচ্ছিল কি, যে সার্ভিসের মধ্যে একটা সাব পেজ আমি অ্যাড করছি, হ্যাঁ দেখবেন। আচ্ছা সাব পেজটাতে যখন আমি অ্যাড করছি, প্রিভিউয়ে যখন যাচ্ছি, তখন যে সোশ্যাল মিডিয়াটা অ্যাড করছি, তো সোশ্যাল মিডিয়ার লেখাটা আমার ভালো লাগতেছে না। তো আমি আচ্ছা চাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়ার লেখাটা হালকা হবে, হ্যাঁ ফ্রন্টটা একটু চিকন হবে, মানে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম, তো সেটা যদি একটু আচ্ছা করে ঠিক দিতেন। আছে, আমি আপনি কাস্টমাইজ করে আমি ওই মেনু বারটা আমি ঠিক করে দিচ্ছি, দেখেন আপনি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এইটা সমস্যা আপু? জি ভাইয়া, এই যে দেখেন সোশ্যাল মিডিয়াটা আসতেছে, আমি একটু ওটা চেঞ্জ করব, এটা একটু হালকা করব, আর এরকম বর্ডারটা যেন না থাকে, মানে কাস্টমাইজ করব, কিভাবে করব? আচ্ছা, মেনু বারটা সিলেক্ট করার পর আপনি হচ্ছে এখানে লেআউটে যাবেন। লেআউটে, আচ্ছা লেআউট চেঞ্জ করেননি, ভালো আছে, সমস্যা নাই। এখানে ডিজাইনটার জায়গাটা, ডিজাইনটা করে নেই। আচ্ছা আপু, আমার আমার কাছে মোটামুটি যেরকম ভালো লাগে আমি একটা ডিজাইন করতেছি, পরে আপনি নিজস্ব ভাবে পরে চেঞ্জ করে নিয়ে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। দেখতে পাচ্ছেন তো? যদি দেখতে পাচ্ছেন সমস্যা হয় বলেন কিন্তু। না ভাইয়া, দেখতে পাচ্ছি।
এখানে কালার কালার যেমন আছে তেমনি থাক মোটামুটি। ফন্ট সাইজ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। আচ্ছা মোটামুটি এটা একটা করলাম। আমি এখন এটা সেভ দিয়ে দেখি যে আসলে কেমন দেখা যাচ্ছে। পাবলিশ মাইশা আপু দেখা যাচ্ছে? ভাইয়া আমি তো এটা করতে পারি। আমার শুধু প্রশ্নটা ছিল যে সোশ্যাল মিডিয়া লেখাটা শুধু চেঞ্জ হবে, তাছাড়া কিছুই চেঞ্জ হবে না, আমি যেরকম ছিলাম ওরকম। এখানে তাহলে আরেকটা জিনিস আপনার মাথায় রাখেন দয়া করে, যে এখানে আপনার যে সার্ভিসের পরে যে সোশ্যাল মিডিয়াটা আছে সেই সোশ্যাল মিডিয়ার ওইটা চেঞ্জ করতে পারবেন না। জি ভাইয়া, ওটাই আমি জানতে চাচ্ছিলাম পারবো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার কারণ এখানে আপনার ফন্ট চেঞ্জ করতে পারতেছেন, থিমটা চেঞ্জ করতে পারতেছেন, কিন্তু ওই থিমের নিচে যে আপনি যে কালারটা ওইটা কিন্তু হবে না। আর এখানে সবকিছুই সুবিধা পাবেন আবার পাবেন না, সমস্যা হলো এইটা একটু। জি ভাইয়া ফ্রি তো বুঝতে পারি, আমি শুধু just জানতে চাইছিলাম যে ওখানে করা যায় কিনা, না গেলে সমস্যা নাই, যেটা মানে আছে আপনি চাচ্ছেন যে এই যে ওভারের সোশ্যাল নিচে মিডিয়া। হ্যাঁ সোশ্যাল মিডিয়াটা এখানে হচ্ছে এটা যেন না দেখা যায়, এটা তো। জি না ভাইয়া, মানে হ্যাঁ ওখানে লেখাটা যেন চেঞ্জ হয়, সোশ্যাল মিডিয়ার লেখাটা একটু অন্যরকম আসছে, ওটা তো হবে না তাই না? আচ্ছা ঠিক আছে দাঁড়ান, এখানে আর একটা জিনিস আছে, ওটা একটু করে দেখি। এরকম করা যাচ্ছে আপু। বিষয়টা কি বুঝতে পারলেন আপু? ওটাতে ফন্ট চেঞ্জ হইলো না তো। ভাইয়া ফন্ট চেঞ্জ করার মতন সম্ভব না, ফন্ট চেঞ্জ করলে সম্পূর্ণটা চেঞ্জ করতে হবে, আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ আমিও যতদূর জানি আমি ওইটাই জানি। তার কারণ ফন্ট ওটা চেঞ্জ হবে না, করলে সব না করলে নাই, মানে এই হচ্ছে এখন আপনি অবস্থা। কোন একটা কাজ করেন যে এসইওটা একটু, এসইও টুলসটার ব্যবহার বা এসইওটা কোনটাতে কি বসে তো এটা একটু দেখাই দেন, আর গুগলে সাবমিট করে আচ্ছা দেন এটা একটু একবার। আচ্ছা ঠিক ভাই আছে, আমার একটা গুগল প্রবলেম মাস্টার ছিল। টুলে সেট করে দিচ্ছি আমি তাহলে। ভাই এটা একটু সাবমিট করি আমরা গুগলে, যেহেতু আমাদের সময় আজকে বেশি নাই, ঠিক আছে? এটা আমরা একটু ভাইয়া সাবমিট। একটা প্রবলেম ছিল, জি জি বলেন, প্রবলেমটা বলেন। আমি শেয়ার দিয়ে দেখাচ্ছি ভাইয়া। ইনবক্সে আসেন আপনি। ভাই ইনবক্সে কেমনে বলবো? আচ্ছা ঠিক আছে, এক সামান্য সময় দিচ্ছি ভাই, বেশি দেরি করিয়েন না, জি ভাই। তাড়াতাড়ি নেন একটু। ভাই দেখা যাচ্ছে? হুম আমি ভাই এখানে পোস্ট রেডি করছি মনে করেন এই যেটা, হ্যাঁ কিন্তু ভাই পাবলিশ কোথা থেকে হচ্ছে? কই ভাই এখানে পাবলিশ হচ্ছে না। পাবলিশ হবে না, পাবলিশ তো হয়ে গেছে বিদায় তো ওখানে পাবলিশ দেখাইতেছে না। ভাই এই পাবলিশটা আমরা দেখবো কই থেকে ভাই, যে আমাদের এটা পাবলিশ হইলো কিনা? আপনাদের ব্লগে যান, রিভিউ করে ব্লগে যান। মুন্না ভাই আপনি মেনু বারটা চেঞ্জ করিয়েন। না এটা সুন্দর ভাইয়া আছে ওইটাই হবে না, মেনু বার সুন্দর আছে নেন।
ব্লগে যান। ও ও আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে আমার ঘোলা দেখা যাচ্ছে তো তাই গেল। ভাই ব্লক কাজ করতেছে না। আচ্ছা আপনি এটা কোন ব্লগ দিছে জানেন? এরা মেনু থেকে ক্রিয়েট করছে ভাইয়া, রাবি ভাই এরা মেনু থেকে ক্রিয়েট করছে, ঠিক আছে? এই জন্য প্রবলেমটা হচ্ছে। আপনাকে ব্লগ আচ্ছা, অপশন থেকে ব্লগটা ক্রিয়েট করতে হবে। আপনি এখন একটা কাজ করেন, মেনুতে যান, উপরেরটাতে যান, মেনু মেনু ভাই মেনু মেইন পেজে যান। মেইন পেজে যান ভাই। হ্যাঁ মেইন পেজে আপনি ব্লগ মনে হয় সেক্টর ক্রিয়েট করছেন না? এই যে ভাইয়া ব্লক, হ্যাঁ, ব্লগে ক্লিক দেন, দেখি ব্লগে ক্লিক দেন, ব্লগে ক্লিক দেন তো। পেজটাই এলোমেলো করছে। আপনার ওখানে ওই আচ্ছা ভাই, এই জিনিসটা পরে ঠিক করে দিচ্ছি, আমি আগে এসইউটা কমপ্লিট করি, আগে এটা একটু পরে করে দিচ্ছি। আপনারটা তেমন কোনো বিষয়ই না। হ্যাঁ, এটা আমাকে অ্যাক্সেসটা দিয়ে দেন, আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আমি এসইউটা আগে ঠিক করে নেই আগে। ভাইয়া জি ভাই বলেন। দিয়ে দিচ্ছি ভাইয়া। মেটা ট্যাগের উপর আপনি বাকিদেরকে একটু হালকা পাতলা একটু জানিয়ে দেন, ঠিক আছে? আর আপনি আমি কিন্তু ওইটুকু মেটাটাকে একবার পুরাটাই দিয়ে দেন, একবার শেষ করে দেন, মেটাটা শেষ ওকে, করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। এইটুকু একটু কিন্তু ইম্পর্টেন্ট আপু, এইটুকু একটু আপনারা সবাই একটু কাইন্ডলি দেখেন মনোযোগ দিয়ে। ভাইয়া একটু স্ক্রিনটা রেকর্ড করিয়েন। এই রেকর্ড হচ্ছে ভাইয়া। একটা মিনিট ভাইয়া, একটু মানে একটু ঠিক করে নেই। ওকে। গুগলে সাবমিট না করলে কিন্তু আপনাদের এই সাইটটা কিন্তু সার্চে কিন্তু থাকবে না, দেন চালাতে পারবেন সিম্পলি ভাবে। ইজাম ভাই আর ওখানে কি ইলেকট্রিসিটি নাই নাকি ভাইয়া? কারেন্ট ভাই যাওয়া আসার উপরেই আছে ভাই, আসে যায় আসে যায়। ডিজিটাল বাংলাদেশে এরকমই হবে, সবকিছু ডিজিটাল তো। ভাইয়া তাহলে শুরু করলাম। ওকে, স্টার্ট। সবাই একটু মনোযোগ দিবেন, যারা কাজ করতেছেন কাইন্ডলি কাজ করেন না, এখন এখন একটু মনোযোগ দিন। প্রয়োজন পড়লে রাতে আপনাদের সারা রাতই তো থাকে, তো সমস্যার সমাধান ওখানে হয়ে যায়। আপনারা সবাই দেখেন ভালো মতন, এক কথা বারবার করে আর চিল্লাইন না, দয়া করে জিনিসটা ভালো মতন একটু লক্ষ্য করেন। আর মাইশাপুর ওয়েবসাইট দিয়ে আমি কিন্তু তাহলে কাজটা শুরু করলাম ভাইয়া। ওকে,
আচ্ছা আচ্ছা আয়শা আপু, এখন একটা কথা বলি, একটু 1 মিনিট। আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা আয়শা ভাইয়া। আপু? আপনি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, আপনি যেটা ফ্যাশন স্মার্ট আছে, ফ্যাশন স্মার্টে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু আপনি এই যে আপনার ব্লগে যে সার্ভিস রিলেটেড কাজগুলো আমাদের অনলাইন, এই কাজগুলো কিন্তু করতে পারবেন। আপনি এখানে ফ্যাশন রিলেটেড কাজ কিন্তু করতে হবে। জি ভাইয়া জানি, আমি জাস্ট শুধু ভাইয়া তৈরি করতেছি, পরে ওগুলো এডিট করে দিব। কারণ আমার এই পাশে কাজগুলো সব বাংলায় আছে, তো ইংলিশে কিছু নাই। তো তৈরি করতে ওকে, ঠিক আছে। ওকে, স্টার্ট করুন। আচ্ছা, সর্বপ্রথম আপনারা wix.com এই পেজে চলে আসবেন। আসার পর যে এখানে যে এডিট অপশনটা আছে, এখানে এইরকমই এটা রাখে দিবেন। এখানে আবার এডিটে ক্লিক দিবেন। এডিটে ক্লিক দেওয়ার পর যে বক্সটা চলে আসবে, আপনার হোম পেজের এডিটে চলে আসলো। ঠিক আছে, এখন এখানে আমাদের কাজটা করতে হবে যে এখানে কয়টা আমাদের মেনু বারে যে পেজগুলো আছে সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। হোমে এখানে ক্লিক দিয়ে আপনার ম্যানেজ পেজে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে চলে আসলো। এই হোমটা এসইও করতে হবে, সার্ভিস এসইও করতে হবে, এবং সোশ্যাল মিডিয়া, এগুলো সবগুলো আপনার একটা একটা করে এসইও করে দিতে হবে এক্সট্রা ভাবে, যদি আপনার ভালো মতন যদি এসইও করতে চান সেক্ষেত্রে। আর গুগল ওয়েব মাস্টার টুলে কিভাবে অ্যাড করে সেটা আমি পরে দেখাচ্ছি। যেমন আমি হোম পেজটা আমি আগে এসইও করব, সেক্ষেত্রে 3 ডট মেনুতে এখানে আমি ক্লিক করব, করার পর এসইও গুগল লেখা আছে এখানে আমরা ক্লিক করব। আর কারো যদি বুঝতে সমস্যা হয় প্রশ্ন করিয়েন। আচ্ছা, এখানে এসইও গুগলে ক্লিক দেওয়ার পর এখানে সরাসরি এখানে নিচে চলে আসবো। এখানে আসার পর এখানে মেটা ট্যাগটা আপনারা ইউজ করবেন। মেটা ট্যাগটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ট্যাগটা ইউজ করবেন, কোন রিলেটেড আপনার কাজ করতেছেন সেই রিলেটেড আপনি অবশ্যই দিবেন। আপনার ওয়েবসাইটটা কোন রিলেটেড সেই রিলেটেড আপনি সবকিছু এখানে ডিটেলস লিখে দিবেন এই লাইনটাতে। আর নিচের এই বক্সটাতে আপনি ডেসক্রিপশন দিবেন, 50 থেকে 300টা ওয়ার্ড জানি থাকে এখানে ক্যারেক্টার। ওকে, একটু ওয়েট করেন, আপনাকে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, আপনি ডেসক্রিপশন দিয়ে আচ্ছা, সবাইকে একটু বুঝাই দিন, না হলে কিন্তু পরবর্তীতে যা কি দিবে সেটা আর বলে বুঝাইতে পারবো না আমি আর। ওকে ভাইয়া, ঠিক আছে, দিয়ে দেন। কারণ আমাদের এখানে স্টুডেন্ট কম, এখন ইজিলি ভাবে অনেক সুন্দর কাজ চলতেছে। আচ্ছা, আপনি সাপোজ এটা দিয়ে দেন, পরে এগুলো এডিট করে আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। নেটের যে অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন। আজকে নেটের অবস্থা খুবই খারাপ ভাইয়া, আমাদের এখানে দিনাজপুর অবস্থা খুব খারাপ। আমার এখানে ফোনের নেটওয়ার্ক পাইতেছে না, বাসার সাইটের নাম্বার, তারপরে তো নেটওয়ার্ক পাচ্ছে না। আপনি কি বলবো? আচ্ছা, এখন বিষয়টা হলো এখানে হচ্ছে আমার ডেসক্রিপশনটা আমি বসালাম, মনে করেন এটা আমার ওয়েবসাইটের ডেসক্রিপশন, মানে এই বিষয় নিয়ে আমি এই রিলেটেড আমি কাজ করে থাকি, সেই ডেসক্রিপশনটা দিলেন। আর এখানে আপনার ওয়েবসাইট, এখানে নামটা আপনার কাটে দিবেন, কাটে দিয়ে আপনার এখানে ওয়েবসাইটে আগে আপনি মেটা ট্যাগটা ইউজ করবেন। সাপোজ মনে করেন আমি এই মেটা ট্যাগটা ইউজ করলাম। নিচেরটা কিন্তু মেটা ট্যাগ, মেইনলি হচ্ছে মেটা ট্যাগ হচ্ছে নিচেরটা। হ্যাঁ, এখানে দিলেন, দেওয়ার পরে একটা হাইফেন এটা দিলেন। আমরা এটা আমি বেশিরভাগ পাইপ বলে থাকি, অনেকে অনেক উচ্চারণ করে থাকে। এখানে এখানে আপনি সাইটের নামটা দিয়ে দিবেন। এখানে আমরা যখন সাইটটা পাবলিশ করি, পাবলিশের পর এখানে একটা সাইটের নাম থাকে, বা আপনার নামও থাকতে পারে, যেটা নাম থাকবে সেটা আপনারা দিয়ে দিবেন। এটা মূলত আপনার মোটামুটি লিংকে যেই নামটা থাকবে, আপনার লিংকে হ্যাঁ আপনার হ্যাঁ, সাইটের নাম, যদি আমার সাইটের নাম হচ্ছে প্রোমো এক্সপো যদি হয় তাহলে প্রোমো এক্সপো ওখানে দিতে পারবেন। আপনার সাইটের নাম যেটা হচ্ছে ফ্যাশন স্মার্ট, ফ্যাশন স্মার্ট দিতে পারবেন। আপনার যে সাইটটার নাম সেই সাইটটার নাম দিয়ে দিবেন। ওখানে আপুরটা ফ্যাশন স্মার্ট, তো ফ্যাশন স্মার্ট ওখানে উল্লেখ করে দেন, সবচেয়ে বেশি বেস্ট হয়। মাই সাইট না, ওখানে আপনার ফ্যাশন স্মার্ট এটা। এটা কিন্তু বুঝতে পারতেছেন না বুঝতে পারেন না সেটা আগে বলেন আপনারা। পারছি ভাইয়া। আর ভাইয়া ওখানে ফ্যাশন মার্ট হবে, ও, মার্ট। MART। আর মূলত এটা কিন্তু ইউনিক হইতে হবে। আপনারা আমাদের টেক্সটটা একটু পাঠাই দেন, টেক্সটটা একটু দিয়ে দেন আর আপনার। আর মূলত এটা কিন্তু হবে আপনার, আমি যেটা বলি এটাতে মূলত হবে আপনার হচ্ছে বিজনেস রিলেটেড কথাটা উল্লেখ হবে, এটা সম্পূর্ণ ইউনিক হইতে হবে। এটা কিন্তু কোনো কপিরাইট করা যাবে না এগুলা, এটা কিন্তু আমি বলে দিচ্ছি বারবার, তাহলে কিন্তু সাবমিট করবে না গুগল। ভাইয়া পরে কি এগুলো এডিট করা যায় না? হুম, যাবে। আপু টেক্সটটা আপনার টেক্সটে দিয়ে দেন আমাকে একটু।
ভাইয়া কি টেক্সট দিব? আমার কাছে তো কিছু ওই যে রেডি দিয়ে নেই। দিছে ফ্যাশন মার্কটা দিয়ে দিছে, সমস্যা নেই, এটা দিয়ে দেন আপু, এটা আপনি পরে আবার ইয়া করতে পারবেন, সমস্যা নেই, আবার সাবমিট করতে পারবেন। আচ্ছা ভাইয়া দিয়ে দিছে তো ওখানে ভাইয়া। হ্যাঁ পাইছি আপু। আচ্ছা এখানে এটা চলে গেল। আচ্ছা এখন এখানে আপনার এই এই স্টেপের কাজ শেষ। আর যেমন আমি হোম পেজে এটা যেমন কাজ করলাম, বাকি পেজগুলো তো এগুলো আপনি কাজ করবেন, এটা কিন্তু আপনার দায়িত্ব থাকলো। এখানে দেখেন আমি যে ডিসক্রিপশনে এখানে যে নিচে এটা যেটা ব্যবহার করলাম সেটা এখানে কি দেখা যাচ্ছে? জি ভাই। এটা ভালো মতন একটু লক্ষ্য করিয়েন, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এখানে যাব হলো সোশ্যাল শেয়ারে, এখানে যাব সোশ্যাল শেয়ারে। এখানে যাওয়ার পর এই ওয়েবসাইটের যে একটা ইমেজ আমরা এখানে আপলোড করব, যাতে করে গুগলে যখন আমরা সার্চ করব এসইও হিসেবে, তখন আমাদের এই ট্যাগটা তো অবশ্যই শো করবে, প্লাস আমাদের ইমেজটা যেন দেখা যায়। স্যাম্পল যেহেতু ইমেজ নাই এখানে, আমরা যে কোনো একটা ইমেজ একটা ডেমো হিসেবে দিয়ে দিই। এটা লোগো হইতে পারে বা আপনার কোম্পানির কোনো কিছু হইতে পারে। আর প্রত্যেকটা প্রোডাক্টের আপনাকে এইভাবে এসইও করতে হবে, সেটা আমি পরে দেখাই দিচ্ছি। আচ্ছা আমি একটা ফ্যাশনের উপর একটা ইমেজ নিয়ে নেই তাহলে এখান থেকে। আচ্ছা নজরুল ভাই মিউট করেন। আমি এই ইমেজটা নিলাম, নিয়ে অ্যাড টু পেজ এখানে করে দিলাম। এগুলো সবগুলো আপনার শো করবে, কিন্তু মোটামুটি এখানকার কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর এটা আপনারা পোস্ট করে দেন এবং এটা পাবলিশ দিলেন, এবং সার্ভিস রিজিউম প্রজেক্ট কন্টাক্ট যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু আপনারা দিয়ে দিবেন। একটা স্টেপ শেষ হলো। সেকেন্ড স্টেপে এখন যাব আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমরা ফলো করব সেটিং অপশনটা কোথায় আছে, সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর এখানে আমরা ফলো করব যে এসইও কোথায় আছে, এই এসইও তো আমরা ক্লিক করব। ও আমি ক্লাসে আছি, আমি পরে আসছি। আচ্ছা এসইও তে ক্লিক করলাম, এটা চলে আসলো। এখন আমরা কি করব, একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে আমরা গুগল ওয়েব মাস্টার টুল, ওয়েব মাস্টার টুলস এটাতে আপনারা লিখবেন, লিখে সার্চ দিবেন গুগল ওয়েব মাস্টার টুলস। যে সার্চ দিলে আপনাদের হোম পেজের সামনে চলে আসবে একটা লিংক, এই লিংকে আপনাদেরকে যেতে হবে, এই যে এটাতে যাওয়া লাগবে আপনাদেরকে। এখানে আপনারা ক্লিক করবেন। আচ্ছা এখানে মাইশাফু, যেহেতু আপনার ইমেল অ্যাড্রেস আমার এখানে লগইন নাই, আমার মেলে আপাতত আপনার এটা অ্যাড করতেছি, পরে আপনি আলাদাভাবে অ্যাড করে নিতে পারবেন। ভাইয়া সেম প্রসেসে করা যাবে? হ্যাঁ সেম প্রসেসে, কোন একটু কম বেশি হবে না। আমরা আচ্ছা। এখানে আসে সাইন ইন করব। সাইন ইন করার পর দেখেন সরাসরি চলে আসলো, কিন্তু বর্তমান যে মেলটা লগইন আছে আমি এই মেলে দিব না, আমি অন্য আরেকটা মেলে দেবো। আমার এটা পার্সোনাল মেলে দিচ্ছি না, আমি আলাদা আরেকটা মেলে আপনাকে আমি লগইন করে দিলাম। আচ্ছা এখানে দুইটা আছে, একটা ডোমেইন আছে, একটা ইউআরএল আছে, আমরা ইউআরএলটা ব্যবহার করব। আচ্ছা ইউআরএলটা কোথায় পাবো বা ইউআরএলটা কি সেটা এখন দেখেন। আমি যে ওয়েবসাইটটাতে যে কাজ করলাম, পাবলিশ করলাম, এই ওয়েবসাইটে ইউআরএলটা আমরা ব্যবহার করব। এখানে পাবলিশ দেওয়ার পরে যে ভিউ সাইট আছে, ভিউ সাইট থেকে যে লিংকটা আছে সেই লিংকটা আমরা কপি করে নেব। আপুর সাইটটা একটু লিংকটা একটু এডিট করতে হইতো। আচ্ছা হোক, এটা পরে আচ্ছা। আপু যখন এসইও করে দিবে ওগুলো করে নিয়ে নেবে। এই সাইটটা কপি করলাম, কপি করার পর আমরা ইউআরএল এ এখানে আসবো, ইউআরএল এ এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ দেব। এখানে আমাদের সাইটটা চেক করতেছে, একটু ওয়েট করা লাগবে। এখানে এখানে আসার পর নিচে আমরা আসবো, আসার পর এইচটিএমএল ট্যাগ যেটা আছে এখানে আমরা ক্লিক করব। এইচটিএমএল ট্যাগের এখানে কি বলছে, এই যে কোডটা দিচ্ছে সেই কোডটা আমাদেরকে কপি করতে হবে, কপি করে আমাদের উইক্সে নিয়ে দিতে হবে। আমরা এখানে একটা ক্লিক করব, জাস্ট এখানে আমাদের কপি চলে মানে কপি হয়ে গেল। আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাব।
ফিরে যাওয়ার পর এখানে অ্যাডভান্স টুলস যেটা আছে এখানে আসবো, আসার পর সিমোরে এখানে ক্লিক করব। সিমোরে ভাইয়া আপনি একটু স্লোলি যান, কারণ আমি তো নতুন, আমি একটু কষ্ট আচ্ছা হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে ভিডিওটা আছে, ভিডিওটা তো দিব, দেওয়ার পর আবার আমি বলে দেবো, সমস্যা নাই। ভাইয়া আপনি একটু স্লো দেখান, তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স এসিওতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই কয়টা আপনি গুগল, পিন্টারেস্ট এবং বিং এবং ইন্ডেক্স এগুলাতে আপনি সার্চ ইঞ্জিনে সাবমিট করতে পারবেন। আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করতেছি, গুগলে দিব, এই গুগলে আমরা একটা ক্লিক করব। তারপর এখানে যে আমাদের মেটা ট্যাগের যে নাম, যে কোডটা দেওয়া আছে, এখানে যে কোডটা আমরা কপি করলাম, সেই কোডটা নিজে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করলাম, করার পর এখানে আমরা এখন সেভ বাটনে ক্লিক করব। হ্যাঁ, ইউ আর হ্যাভ ভেরিফাইড ট্যাগ ইউর সাইট, মানে এটা ট্যাগ অ্যাড হয়ে গেছে। এখন এটা অ্যাড হলো কিনা আমরা এখন এখানে ভেরিফাই করব। এখন ভেরিফাই বাটনে ক্লিক করব, করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। হ্যাঁ, অনারশিপ ইজ ভেরিফাইড, গো টু প্রপার্টি, আপনি এখানে ক্লিক করবেন। প্রপার্টি ক্লিক করার পর আপনার মোটামুটি কাজ শেষ প্রায়। এখন আপনি যা করতে হবে, এখান থেকে হচ্ছে আপনি সাইট ম্যাপে আপনি ক্লিক করতে হবে। সাইট ম্যাপে ক্লিক করার পর অটোমেটিক আপনার ইউআরএলটা এখানে অ্যাড আছেই, জাস্ট এখানে হলো ইন্টার সাইট ইউআরএল একটা লাগিয়ে দিতে হবে। আপনারা এই কোডটা ব্যবহার করবেন, sitemap.xml। ওটা একটু দিয়ে দেন চ্যাট লিস্টে। আচ্ছা দিয়ে দিচ্ছি ভাইয়া। এটা দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাইটম্যাপ সাবমিট ইজ সাকসেসফুল, মানে এখন বর্তমান আপনার এটা সাকসেসফুলি হয়ে গেছে, কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা, এটা সমস্যাটা কোথায় হলো আমি এটা আবার বাই করে দেখতেছি। লিংক সাইট में আচ্ছা, মোটামুটি এটা সাবমিট হয়ে গেছে, একটু সময় লাগবে। আর এটা কি সমস্যা এটা আমি দেখে আবার জানাই দিচ্ছি আপনাদেরকে। তাহলে এখান থেকে মোটামুটি আপনাদের কাজ শেষ। এখানে দেখা যাচ্ছে কুডন্ট ট্যাগ দেখাচ্ছে। হ্যাঁ ভাইয়া, ওটা একটু সময় লাগবে। আর উইক্সে এটা করতে গেলে একটু সমস্যা হয়, এটা সমাধান অটোমেটিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা মাইশা আপু, আপনি কি মোটামুটি বুঝতে পারছেন এবং বাকি যারা আছে? ভাইয়া মাঝখানে কিছু জিনিস স্কিপ হয়ে গেছে। আচ্ছা আবার নাহলে ভিডিও দেখে করে নেব। আপনি কাইন্ডলি ভিডিওটা দিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা তো অবশ্যই দিতেই হবে, ভিডিওটা না দিলে ভাইয়া ভিডিওর উপরে না টপিকটা লিখে দিয়েন যে হচ্ছে ভিডিওটা এসইও করার ভিডিও। ভিডিওটা শুরু হওয়ার আগে দেখবেন যে উইক্স ওয়েবসাইট এসইও ক্লাস লেখাই আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, ঠিক আছে। এখানে আপনাকে কি বোঝানো হয়েছে সেটা জানেন? আপনার প্রত্যেকটা পেজ আগে আপনাকে এসইও করে নিতে হবে। এসইও করে নেওয়ার পর আপনাকে তারপরে এসইও টুলসে গিয়ে আপনাকে এটা সাবমিট করতে হবে। এসইও তে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সেটা কোথায় করবেন? গুগলে যদি করেন গুগলে, যদি প্রিন্টারেস্টে করেন প্রিন্টারেস্টে। আপনি প্রত্যেকটা আপনার ওয়েবসাইটটা প্রত্যেকটা সাইটে আপনি সাবমিট করবেন। প্রত্যেকটা যে সার্চ ভাইয়া ইঞ্জিনগুলো আছে, এসইও জিনিসটা কি সেটাই তো আমি বুঝি সার্চ না। ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এটা ফুল ফর্মটা জানি, মানে এটা করে কি হয়? জি, সার্চ আচ্ছা, ইঞ্জিন। যেমন এখানে এখানে একটা জিনিস দেখেন মাইশা আপু, আমি জি ভাইয়া। আমার আমার নাম থেকে শুরু করে আদার্স অন্য কিছু সবকিছু ব্যবহার করে স্যাম্পল। আমি যদি আমার নামটা দিয়ে আমি যদি সার্চ দেই, এখানে আপনি একটা জিনিস ভালো মতন লক্ষ্য করেন, এমনি লাভি ইসলাম যে সার্চ দিলাম 32 সেকেন্ডে 1950টা রেজাল্ট আমার দেখাইছে। আমার লিঙ্কডইন থেকে শুরু করে সব ধরনের সাইট চলে আসছে এবং ছবি যত কিছু ইনফরমেশন আছে সব চলে আসছে। যেমন আপনার ওয়েবসাইটে যদি আপনার যে ট্যাগগুলো ইউজ করা হবে সেই ট্যাগগুলো দিয়ে যদি আপনি সার্চ করেন, অবশ্যই আপনার গুগলে যদি র্যাঙ্ক করে তাহলে আপনার পেজে সামনে দেখাবে এটা।
সেটা ভাইয়া আমি কিভাবে সার্চ দেব, যেটা আপনি লিখলেন টাইটেলে? হ্যাঁ, অবশ্যই আপনি টাইটেলটাতে, যে মানে সরি, ড্যাশবোর্ডে গিয়ে হ্যাঁ, ড্যাশবোর্ডে যে কিওয়ার্ড গুলো ইউজ করছেন, ডিসক্রিপশনটা যেটা দেওয়া আছে, মেটা ট্যাগ গুলো, সেই মেটা ট্যাগ গুলো দিয়ে এখানে সার্চ দেবেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর আপনি যে আজকে সাবমিট করে আজকে যে পাবেন সেটা শুধু না, আচ্ছা 24 থেকে 72 ঘন্টাও সময় লাগে, আবার তারও একটু বেশিও সময় লাগে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে কিন্তু। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া ফার্স্ট স্টেপটা যেটা বললেন ওইটাতে একটু যাবেন। আচ্ছা, ফার্স্ট স্টেপ বলতে যে ড্যাশবোর্ডে? হুম। আচ্ছা ঠিক আছে। এখানে তো আপনারা সবাই আসতে পারেন, এখানে তো কোনো সমস্যা হয় না, তাই না? জি ভাই, ওইটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে কি ফার্স্ট স্টেপে যেটা বলতেছেন সেটিং এর সমস্যা, মানে বিষয়টা বুঝে দিব? জি ভাই, ওইটা যদি আরেকবার বলতেন। জি, সেটিং এ যাবেন আপনারা। এখানে যে ক্লিক না দিলে হবে, এখানে রাইট বাটন অটোমেটিক চলে আসছে এসইও, এসইও তে এখানে ক্লিক করবেন, সরাসরি এসইও পেজে নিয়ে যাবে আপনাদেরকে। আর একান্ত যদি এই কাজটা করতে আপনাদের যদি সমস্যা হয়, রাত্রেবেলা সলভ করে দেওয়া হবে, সমস্যা নাই। এখানে অ্যাডভান্স টুলস আছে, অ্যাডভান্স টুলসে যা এখানে সিমোর এখানে ক্লিক করতে হবে। সিমোর ক্লিক করার পর এখানে গুগল সার্চ কনসোল এখানে আপনি ক্লিক করবেন। যে এখানে যে ট্যাগটা, এটা একটা কই পাবেন আপনি, সাইট ম্যাপ গুগল মানে ওয়েবমাস্টার টুলস, এখানে আপনাকে যেতে হবে। যেমন এখানে যদি আমি ক্লিক করি, এখানে একটা অ্যাড করা আছে, আমি অ্যাড প্রপার্টি আবার দিলাম, তাহলে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দিয়ে এখান থেকে আমাকে ট্যাগটা নিয়ে যা, এখানে আমার ড্যাশবোর্ডে এখানে দিয়ে আমার সেভ দিতে হবে। এই একই ভাবে আপনি প্রিন্টারেস্ট, বিং, তারপর ইয়াহু, এগুলো সার্চ ইঞ্জিনটা আপনি সাবমিট করতে পারবেন আর ওয়েবসাইটে আপনাকে যেখানে সার্চ ভাইয়া ওই যে সার্চ করলেন ওটা কি জানি ছিল, ওয়েবমাস্টার টুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবমাস্টার টুল। আচ্ছা, আমি ওই টেক্সটটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা ভাই, ওকে, হয়ে গেছে। পোস্টের বিষয়টা একবার ক্লিয়ার করে দেন। পোস্টের ওই এসইও ট্যাগ করে দিয়ে দেন। পোস্টের এসইও তে ওখানেও মেটা ট্যাগ বসাতে আপনাকে, প্রত্যেকটা পোস্টে আপনাকে মেটা ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো আপনারা আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে অন পেজ এসইও যাকে বলা হয়। এখানে কিন্তু আপনারা অন পেজ এসইওটা কিন্তু একবার পুরো ফুললি ভাবে শিখে গেলেন, একটু ধারণা নিলেন অন পেজ এসইও। এগুলা কিন্তু সবকিছু কিন্তু অন পেজ এসইওর ভিতরে। বাট আমি রাখছিলাম না দেন, তারপর আপনাদেরকে ধারণা দিলাম অন পেজ এসইওটা। এটা মূলত হচ্ছে অন পেজ এসইও। আচ্ছা, যেমন আমরা হোম পেজটা এসইও করলাম এবং সার্ভিস পেজটাও তো এসইও করব, ঠিক আছে? এখন আপনার ওয়েবসাইটটা রিলেটেড কি কি সার্ভিস দেন সেটার অবশ্যই ডিসক্রিপশনটা মেটা ট্যাগ এটা কিন্তু আপনার 100% ইউজ করতে হবে যদি এটা র‍্যাঙ্ক করতে চান, ঠিক আছে? আর এখানে একটা হেডলাইন দিয়ে দিবেন, আর এখানে সোশ্যাল শেয়ারের যা অবশ্যই আপনার ইমেজ এখানে একটা আপলোড করে দিবেন। দেওয়া শেষ হওয়ার পর আপনি এখানে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে আপনার কাজ শেষ। আর এখানে আপনার ওয়েবমাস্টার টুলে আপনি একবার সাবমিট করলেন, কাজ শেষ, আপনাদের আর কোনো টেনশন থাকলো না। এখন কোন জায়গাতে ভিজিটর আসতেছে, কি অবস্থায় আছে, কি রকম রিচ হচ্ছে, সবকিছু আপনারা ওইখানে গেলে দেখতে পাবেন। হ্যাঁ, আপনি আরেকটা আরেকটা হচ্ছে পেজ, আপনি ওটাও এসইও করে ওটাও সাবমিট করে সবকিছু একটু একটু জেড দেখাই দিন। এটা একটু কনফিউজ আচ্ছা যে ওটা কিভাবে করবে তারপরে একটা পেজগুলা। আর এটা আচ্ছা, দেখতে ঠিক আছে। কনফিউজ, এটা একটু দেখাই দেন। আমাদের আচ্ছা সময় আছে, ভাইয়া, সমস্যা নাই। ঠিক আছে, আমি ওটা করতেছি। আর হোম পেজে যেটা করলাম ওটা শুধু ভিডিও রেকর্ড করে সেভ করে রাখছি, এটা তো লাগতেছে না এটা আমি ভিডিও। রেকর্ডিং করতেছি, সমস্যা নাই, আপনি করেন। আচ্ছা ঠিক আছে। এখানে সার্ভিস থেকে এসইও তে ক্লিক করব, করার পর এখানে চলে আসবো। এখন সার্ভিস পেজে আপনাকে এখন বলি, সার্ভিস পেজে আপনি কি কি সার্ভিস রাখছেন এই রিলেটেড আপনাকে হ্যাঁ মেটা ট্যাগ রাখতে হবে। সাপোজ আপনাকে আমি একটা জিনিস দেখা যায়, একটু লিড জেনারেশন একটু সার্চ করবেন গুগলে। ভাই আপনি কাইন্ডলি লিড জেনারেশন একটু সার্চ করেন গুগলে। আচ্ছা, লিড জেনারেশনটা আসছে দেখেন। একটা জিনিস মাথায় রাখবেন, লিড জেনারেশন যে মেটা ট্যাগটা একটু নিচে আসে, একটা সাইটে আমি একটা দেখাই নিচে, আরেকটু নিচে আসে। দেখেন লিড জেনারেশন সম্পর্কে এখানে কিন্তু সুন্দরভাবে একটা লিখছে, লিড জেনারেশন ইজ এ প্রসেস অফ দ্য, এটা কিন্তু লিখছে, এটা কিন্তু মেটা ডেসক্রিপশন, এটাই কিন্তু মেটা ডেসক্রিপশন আপনার। আর এটা হচ্ছে মেটা টাইটেল, উপরে একটা লিড জেনারেশনের বিগিনার্স গাইড টু জেনারেশন বিজনেস, এটা হচ্ছে মেটা টাইটেল। আর এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আপনাকে আবারও ক্লিয়ার করতেছি, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, নিচেরটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, আর উপরটা হচ্ছে মেটা টাইটেল। ক্লিয়ার? আপনারা সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু কথা বলেন।
হ্যাঁ জি ভাই বুঝছি। আর হ্যাঁ, এখানে এখন আপনাকে বলি যে আপনি এখানে সার্ভিসে যা কিন্তু লিড জেনারেশন লিখবেন না। লিড জেনারেশন যে সাবটাইটেল আছে এটাকেও আপনাকে এসইও করতে হবে। আপনি ওখানে যে সার্ভিস লিখতে পারেন, আপনি কি সার্ভিসটা প্রোভাইড করেন সার্ভিসে, এই কথাটা উল্লেখ করবেন। সার্ভিসে আপনি কি কথাটা উল্লেখ করবেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন সার্ভিসে। সো আপনাদের যদি আরো ক্লিয়ার হয় দেন আমি রাত্রে আসি অন্যান্য একটা ওয়েবসাইটে আমি কোড ভেঙে আপনাদেরকে দেখাই দিব। ইন্সপেক্টে যায় ওদের সার্ভিসে কিভাবে ওটা সাজাইছে, সার্ভিসের যে মেনুটা এবং ওইটাতে আপনি কি লিখছে মেটাটেক এটা আপনাদের দেখাই দেবো নি, এবং সাবটাইটেল ওরা কি লিখছে সেটাও দেখাই দেবো নি। এটা ধরে নেন মনে করেন মেইন মেনু এটা হুম, লিড জেনারেশনটা মেইন মেনু ধরে নেন, মেইন মেনুরও কিন্তু এসইও সাবটাইটেলেরও কিন্তু সাব মেনু যেটা আছে ওটারও কিন্তু আপনাকে এসইও করতে হবে। এটা হচ্ছে মূলত মেটা ট্যাগ, এই মেটা ট্যাগটাই আপনার গুগলে শো করবে, দেন তাছাড়া কিন্তু হবে না। আপনার মেটা ট্যাগটাও কিন্তু আপনার এসইও তে ফুললি ভূমিকা রাখে। সো ওকে ভাইয়া, তাহলে আপনি ক্যারি অন। সাপোজ মনে করেন সার্ভিস আমি এটা করি, আমি এটা আপাতত দিলাম, এখান থেকে আপনি যে মেটা ট্যাগের টাইটেলটা সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আর ভাইয়া যেটা বললো অবশ্যই আপনারা এটা কিন্তু ফলো করবেন, কিন্তু এটা যদি ফলো না করেন তাহলে আপনাদের এটা র্যাঙ্ক পাবে না। আর অবশ্যই এখানে একটা হলো আপনার ইমেজ শেয়ার করবেন, যে রিলেটেড হোক সেটা আপনি একটা ইমেজ শেয়ার করবেন সেই কিন্তু। ইমেজটাকে অফ পেজ এসইও কিন্তু করতে হবে, সেটা কিন্তু আবার বলে হ্যাঁ, দিচ্ছি। এসইও করতে হবে। আচ্ছা, অফ পেজ এসইও তো ভাইয়া অবশ্যই আপনি দেখাইছেন, হ্যাঁ এটা তো আর দেখাতে হচ্ছে না। ভাইয়া একটু উপরে যান দেখি, কোথায় ভাইয়া? মানে আপনি যে জায়গায় আছেন আর একটু উপরে যান, হ্যাঁ, আর একটু। আর যাবে না, এখান থেকে শেষ। আচ্ছা, এর আগে তাহলে কোথাও এর SEO আগে ছিলাম, এখানে ছিল। আচ্ছা, এই যে নিচে আসেন দেখি একটু। হ্যাঁ, আসলাম। আচ্ছা, এই যে যেটা লিখছেন যে গো টু ইউআরএল এর নিচে, ওইটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে? এটাই মেটা ট্যাগ ভাইয়া, এটাই মেটা ট্যাগ এর মেটা ডেসক্রিপশন, এটাই মূলত মেটা ট্যাগ এর মেটা ডেসক্রিপশন। আর উপরেরটা হচ্ছে এক্সাম্পল, এর মানে উপরেরটা এটা যা মানে লিখতেছেন মেটা উপরে সেটা ডেসক্রিপশনে শুনবেন। আমরা যা লিখবো ওইটার জাস্ট একটা টাইটেল মাত্র। হ্যাঁ, এটা হচ্ছে মেটা টাইটেল, উপরেরটা যেটা আছে যেটা হচ্ছে প্রোমো এক্সপো পোটেনশিয়াল ম্যানেজমেন্ট, প্রমোশনাল হচ্ছে ম্যানেজমেন্ট, এটা হচ্ছে প্রো আছে, এটা হচ্ছে তো মেটা টাইটেল, আর নিচেরটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে ভাই আমরা এখানে যেটা লিখবো ওইটা উপরে ওই যে নীল আকারে শো হবে, হ্যাঁ, নীল আকারে শো করবে, এবং এটা দিয়ে এটা সার্চ দিব আমরা। এটা গুগলে এইভাবে শো করবে আপনার, এটাই গুগলে এইভাবে শো করবে আপনার। ঠিক সেটা আছে, এখানে প্রিভিউ দেখাচ্ছে আর কি। দেখেন এখানে একটা জিনিস আচ্ছা, একটু উপরে যান, একটু উপরে যান ভাই, ওই নীল এটাতে যান। দেখেন এখানে লেখা হুম, আছে কি https মাইশা লেখা আছে, দেন wix.com বাই মাই সাইট বাই সার্ভিস, তার মানে সার্ভিসটাতে আমরা এই মেটা ট্যাগটা ইউজ করলাম। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার এখন হয়ে একটু গেছে। অ্যাডভান্স এসইও তে যান, এখন একটু অ্যাডভান্স এসইও তে যান। হুম। আচ্ছা, এখানে তো ইমেজটা দিলেন, ইমেজ দেওয়া শেষ, এখান থেকে এটা ক্লোজ করে দিবেন। আর অবশ্যই এখানে আপনি কিন্তু পাবলিশ করে দিতে হবে কিন্তু। আর এটা যে পাবলিশ না করে দেন তাহলে কিন্তু কোনো কাজ করবে না কিন্তু। আর এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পর এসইও তে ক্লিক করব। আচ্ছা, আমি আপনাদের আবার প্রথম থেকে দেখাই, এখানে সেটিং এ যাব, সেটিং থেকে এসইও তে ক্লিক করব। তারপর এখানে যে অ্যাডভান্স এসইও টুলস, এখানে এখানে আসবো, আসার পর এখানে সি মোরে ক্লিক করব। এখানে দেখেন এখানে কয়টা সার্চ ইঞ্জিন আছে, চারটা আছে। এখানে চারটা সার্চ ইঞ্জিনের সাথে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। গুগলে এখানে আমি ক্লিক করলাম, আর এটা কই থেকে নিয়ে আসলাম এটা তো সবাই তো দেখলেন। আচ্ছা, আপনি আর এটা আপনি একটা প্রিন্টারেস্ট অথবা বিং এরটা একটু দেখায় দেন। আচ্ছা, পিন্টারেস্টটা ঠিক আছে। পিন্টারেস্ট নিয়ে তো আমি কাজ করিনি। আচ্ছা, আমার দেখতে হবে একটু। বিংটা করছেন তো বিংটা দেখেন, আমি প্রিন্টারেস্ট এগুলো দেখাই দেব না, ওগুলো সেম ওই। আমি বেশিরভাগ গুগলে কাজ করছি তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি লিংকটা ওই দেখাচ্ছি। যে বিং ওয়েব মাস্টার সেন্টার, বিং ওয়েব মাস্টার সেন্টার নিচে লিংক চলে আসছে দেখেন। হ্যাঁ, হ্যাঁ, চলে আসছে, বিং এ যান। এই এসইওর এই মেটা ট্যাগ এগুলো মনে করেন একটু প্রচুর পরিমাণ ঝামেলা লাগে ভাই, বুঝছেন, সাইন ইন এবং গুগল। আচ্ছা, ঠিক আছে, প্রচুর পরিমাণ গুগল ঝামেলা দিলাম। লাগে এই জিনিসগুলো। হ্যাঁ, এই স্টেপটা একবার ওপেন মানে কাজ করা থাকলে নেক্সট আর কোনো সমস্যা হয় না। ওয়েবসাইট তো রেডি করা তেমন কিছু না, এই এসইও আর মেটা ট্যাগের একটাই হচ্ছে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, এটা যদি কেউ একবার রানিং করতে পারে, আশা করি যে আল্লাহর রহমতে ভালো একটা পজিশন দাঁড় করাতে পারবে।
আচ্ছা, এখানে সাইট ইউআরএল, ঠিক আছে, আমি সাইটটা নিয়ে নেই। এখানে এসে সাইটটা দিলাম, মাস্টার টুল, অ্যাড। আচ্ছা, এখানে আমরা HTML ট্যাগে ক্লিক করব। HTML ট্যাগে ক্লিক করার পর এখানে যে মেটা ট্যাগটা কোড দিছে সেই কোডটা আমরা নিয়ে নেব। এটা কি বুঝতে পারলেন আপনারা সবাই? এটা মনে করেন সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা হ্যাঁ। মনে করেন আপনাকে দিতে হচ্ছে। এই জিনিসটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখানে চলে আসব, দিকে আসবো, আসার পর এখানে এখানে কোডটা পেস্ট করে দিয়ে সেভ করে দিব। ওকে, এটা অ্যাড হয়ে গেল। আমরা এখানে বিংয়ে আসবো, আসার পরে এখানে একটু ভেরিফাই করব যে আসলে হলো কিনা। হ্যাঁ, কংগ্রাচুলেশন, এটা হয়ে গেছে, ডান। তাহলে ভাই প্রথমটা থাকলো গুগল এসিও করা, পরেরটা থাকলো বিং এ। হ্যাঁ ভাই, আপনারা এই এখন এই প্রসেসে সবগুলোতে সাবমিট করবেন, সবগুলো গুগল যে সার্চ ইঞ্জিন গুলো আছে সবগুলোতে করবেন। আর মেইনলি যেটা হচ্ছে মেটা ট্যাগ, মেটা ট্যাগটা আপনাদের নিজস্ব বুদ্ধি মস্তিষ্ক অনুযায়ী আপনাকে রিসার্চ করে লিখতে হবে। আপনাকে সার্চ আর যেন এটা আসে, আপনাকে প্রত্যেকটা পেজকে আপনাকে মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন বসাইতে হবে। এটা বলা হয় মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন। এটা যত ভালো পরিমাণ ইউজ করতে পারবেন তত আপনার জন্য বেস্ট। আর এই কয়টাতে যদি আপনার সার্চ ইঞ্জিনটা যদি কমপ্লিটলি করতে পারেন, আমি আশা করতেছি এক মাসের মধ্যে যদি আপনি রেগুলার পোস্ট করেন, তো আপনার ওয়েবসাইটটা 100% ফার্স্ট পেজে গুগলে পাবেন। এটা একটা ওয়েবসাইট থেকে কত পরিমাণ ইনকাম হয় এটা জানেন আপনি? এটা পরে হিউজ। আর এটা কিন্তু মূলত অন পেজের কাজ, ঠিক আছে? আপনি একটা কাজ করবেন, আপনারা একটু ইউটিউবে বা মাইশাপও আপনাদের সবাইকে বলতেছি, আপনারা কাইন্ডলি একটু মেটা ডেসক্রিপশন কিভাবে সাজাবেন এই বিষয়টা নিয়ে একটু গুগলে ইউটিউবে সার্চ করে করে একটু ডিসিশনটা নেবেন। কারণ আমাদের শর্টলি সময়ের ভিতরে দিয়ে আপনাদেরকে এত কিছু শেখানো সম্ভব হয়ে যায় না। যদি 75 দিন হইতো তাহলে অনেক কিছু ভালো শিখাইতে পারতাম। 50 দিনে এত হ্যাঁ, কিছু এটা সম্ভব হয় না, অনেক শর্টলি কাজ করতে হয়। সো কাইন্ডলি আপনি যদি পারেন যে আপনার মেটা ডেসক্রিপশনটা আপনারা একটু সার্চ করে করে দেখে নেবেন কাইন্ডলি। মেটা ডেসক্রিপশনটা আসলে কি একটা ওয়েবসাইটে, এবং মেটা টাইটেল লিখলে কিভাবে কার উপর নির্ভর করে লিখতে হবে, সো একটু জেড একটু আপনারা তথ্য পেয়ে যাবেন আশা করি আপনারা। আর দেন তারপর তো আমি আছি, তারপরে তো আমি আছি। আপনারা আপনারা এই সাইটটা ঠিকঠাক ভাবে রেডি করেন, আমরা এই সাইটটাকে এসইও করব, এটাতে ব্যাকলিং হ্যাঁ, লাগাবো, এটাতে গেস্ট পোস্ট করবে, এ টু জেড আমরা করব। আপনারা শুধু পোস্ট করবেন, ইউনিক পোস্ট। আর আর্টিকেল রাইটিং নিয়ে আপনাদের হয়তো কালকে ক্লাস দেওয়ার চিন্তা ভাবনা করবো, দেখি ইনশাআল্লাহ যতদূর পারি আমি। ঠিক আছে? আর আজকে ভাইয়া তাহলে এই সাইটে এরা সবাই পোস্ট করুক আর ডিজাইন করে কমপ্লিট করে